সো আজকে টপিক হচ্ছে 355 টাইমার। ওকে, সো নামটা 555 কেন এসেছে সেটা যখন আমি সার্কিট ডায়াগ্রাম পড়াবো তখন তো ইজিলি বুঝতে পারবি 355 কেন এসছে আর টাইমার কেন। মেনলি এটা টাইমিং অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলোতে টাইমারটা ইউজ করা হয়। ওকে, কোথায় কোথায় ইউজ করো আমরা? অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটার, বাইস্টেবল মাল্টিভাইব্রেটার, মনস্টেবল মাল্টিভাইব্রেটার, এইসব ডিজাইন করার জন্য কী কী দরকার আমার 355 টাইমার আমার দরকার। ঠিক আছে, সো আমরা পড়বো হচ্ছে নর্মালি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটার আর মনস্টেবল মাল্টিভাইব্রেটার, যেহেতু এই দুটো নর্মালি সিলেবাসে থাকে, বাইস্টেবল মাল্টিভাইব্রেটার সিলেবাসে নেই। ওকে, সো আমাদের টপিক হবে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটার আর হবে মনস্টেবল মাল্টিভাইব্রেটার। ঠিক আছে, কিন্তু আমাকে এই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটার আর মনস্টেবল মাল্টিভাইব্রেটারকে পড়ার আগে আমাকেই জানতে হবে যে এই 355 টাইমারটা কী করে কাজ করে। তার জন্য কী দরকার? এই 355 টাইমারে আমার সার্কিট ডায়াগ্রামটা তোকে বুঝতে হবে। ঠিক আছে, তো আমি সার্কিট ডায়াগ্রাম ড্র করছি। দেখ, এখানে কি থাকবে? একটা এস আর ফ্লিপ ফ্লপ থাকবে, এস আর আর আউটপুট করতে নেবো, আউটপুট নেবো কিউবার থেকে। ঠিক আছে, সো এস আর আর যখন আছে তো অবভিয়াসলি এর ইনপুটে দেওয়ার জন্য সার্কিট থাকবে, তাই না? কি থাকবে? ইনপুটে দুটো অপ অ্যাম্প থাকবে। ওকে, দেখ তোরা নর্মালি এস আর ফ্লিপ ফ্লপ তোদের পড়ানো হয়ে গেছে, ইভেন তোদের অপ অ্যাম্পও পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, সো এটা বুঝতে তোদের কোনো অসুবিধাও কিছু হবে না। এই 355 টাইমারটা একটা নর্মালি আইসি। ঠিক আছে, তো আমি আইসির পিন কনফিগারেশন আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয় সেটা। আগে ইন্টারনাল ডায়াগ্রামটা তোরা দেখ। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ইন্টারনাল ডায়াগ্রাম অফ 355 টাইমার। ঠিক আছে, তাহলে আমাকে কি দেখতে হবে? তাহলে আইসিটা কী হচ্ছে? 355 টাইমার একটা 8 পিন আইসি। কেমন দেখতে হবে টাইমারটা? এরকম একটা আইসি হবে, জাস্ট লাইক অপ অ্যাম্পের মতো আইসি হবে। ঠিক আছে, এখানে হবে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে 355 টাইমার হচ্ছে কি? 355 টাইমার হচ্ছে একটা 8 পিন আইসি। ওকে, সে 8 পিন আইসির কোন জায়গাতে কী হবে? একে দেখ, এক আমি কী করেছি? এক আমি করেছি গ্রাউন্ড, তো আমার কী থাকবে? 1 নম্বর পজিশনে থাকবে আমার গ্রাউন্ড। বোঝা গেল? একে গ্রাউন্ড। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যদি দেখ আমি 1 নম্বর যেখানে গ্রাউন্ড হবে সেটা হচ্ছে 1 নম্বর পজিশন, মানে কি আমাকে আইসির 1 নম্বর পজিশনকে অলওয়েজ গ্রাউন্ড করতে হবে। ঠিক আছে, আর 8-এ দেখ কী গিয়েছে? 8-এ আমি দিয়েছি ভিসিসি, তার মানে কি আইসিকে কাজ করানোর জন্য প্রত্যেকটা আইসিতে যখন তোর ডিটেল ইলেকট্রনিক্স পড়েছিস বা পড়বি তখন কী দেখবি তোরা 8-এ কাজ করানোর জন্য কি যে কোনো আইসিতে একটা পাওয়ার সাপ্লাই দরকার হয়, সেটা কী হবে? সেটা হবে আমার ভিসিসি। ঠিক আছে, তাহলে 8-এ কী থাকবে? 8-এ থাকবে আমার ভিসিসি। ওকে,
এবার এই 7 নম্বর যে পিনটা আছে না, 7 নম্বর পিনটা হচ্ছে যে ডিসচার্জ পিন। কেন ডিসচার্জ পিন, তার নামটা কেন হচ্ছে, তার সেটা কী করে বুঝতে পারবো, যখন আমি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর পড়াবো আর মনোস্টেবল মাল্টিভাইব্রেটর পড়াবো, তখন দেখতে হবে যে এই 7 নম্বর পিনের থ্রু দিয়ে একটা ক্যাপাসিটর লাগানো থাকবে, যে ক্যাপাসিটরটা কী হবে, আমার ডিসচার্জ হবে, মানে এই পাত দিয়ে ডিসচার্জ হবে, তাই এটা কী বলা হয়, ডিসচার্জ পিন। ঠিক আছে, তাহলে 7 নম্বরটা কী হচ্ছে, 7 নম্বরটা হচ্ছে ডিসচার্জ পিন। ওকে, আমি এর পাশাপাশি লিখে দিচ্ছি তোদেরকে, তোরা একটু লিখে নে এটাগুলোকে। আর এই সার্কিটটা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। গ্রাউন্ড পিন 1 নম্বর, 7 নম্বর কি, 7 নম্বর হচ্ছে ডিসচার্জ পিন, 8 নম্বর তো ভিসিসি লেখা আছে, ঠিক আছে। 2 নম্বর কি বলা হয়, 2 নম্বরকে বলা হয় ট্রিগারিং বা ট্রিগার, ঠিক আছে, ট্রিগারিং পিন বা ট্রিগার পিন, ঠিক আছে। 6 নম্বর কি হবে, 6 নম্বর হচ্ছে থ্রেশহোল্ড, 6 নম্বর হচ্ছে থ্রেশহোল্ড। ওকে, 5 নম্বর কি বলবো, 5 নম্বরকে বলবো আমরা কন্ট্রোল ভোল্টেজ। ওকে, 5 নম্বর কন্ট্রোল ভোল্টেজ। 3 নম্বর কী হবে, 3 নম্বর হবে আউটপুট। ওকে, 1 নম্বর গ্রাউন্ড বলেছি। 4 হচ্ছে কি, 4 হচ্ছে রিসেট। ওকে, আর কত বাকি আছে, 1 বললাম, 2 বললাম, 3 বললাম, 4 বললাম, 5, 6, 7, 8, ঠিক আছে। তো এই 8টা পিনের নাম, এগুলো আমি এখানে লিখতে পারবো না যে ছোটো জায়গাটা, তাই আমি সার্কিটের মধ্যে ডিরেক্ট লিখে দিলাম, ঠিক আছে। তাই প্রত্যেক বোর্ডটা একবার বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড। 1 নম্বর গ্রাউন্ড মানে কি, আমাকে যে কোনো সার্কিটকে কাজ করানোর জন্য আমার দুটো জিনিস, একটা কি, একটা হচ্ছে আমার সার্কিটের পজিটিভ ভোল্টেজ, একটা দরকার আমার গ্রাউন্ড। তো এই 1 নম্বর পিনে কি দিতে হবে, আমাকে গ্রাউন্ড করতে হবে। কেন, এই 1 নম্বর গ্রাউন্ড না হলে সার্কিট আমার কাজই করবে না, তাই না। তো আলটিমেটলি আমাকে 1 নম্বরকে গ্রাউন্ড করতে হবে, মানে যেখানে যেখানে আমি গ্রাউন্ড দিচ্ছি সেখানে গ্রাউন্ড করতে হবে, ঠিক আছে। তো 1 নম্বর পিনে কী করবো, আমি গ্রাউন্ড করবো। ওকে, এবার আসছে কি 2 নম্বর পিন। 2 নম্বর কি বলা হচ্ছে, ট্রিগারিং পিন। এবার ট্রিগারিং জিনিসটা কি, বা ট্রিগারিং পিন জিনিসটা কি, সেটা বুঝবো কোথায়, মনোস্টেবল মাল্টিমিটার যখন পড়াবো তখন এখানে দেখবো ট্রিগারিং পিন, ঠিক আছে, সেটা বুঝতে পারি পরে। 3-এ কি আসছে, 3 নম্বর আসছে আউটপুট। ওকে, 3 আউটপুট। 4-এ কি আসছে, 4-এ হচ্ছে আমার রিসেট। কেন রিসেট বলছে দেখ, এখান থেকে বোঝা যাচ্ছে কেন রিসেট বলা হচ্ছে। দেখ, মেনলি আমার এটা কি ট্রানজিস্টার, এটা হচ্ছে আমার পিএনপি ট্রানজিস্টার, তাই না। তোকে আমি ট্রানজিস্টার অলরেডি পড়িয়েছি, ঠিক আছে। এনপিএন ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার। এনপিএন ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টারের মধ্যে ডিফারেন্সটা কি, এনপিএন ট্রানজিস্টারে আমরা যদি বেসে 1 দিই, ঠিক আছে, তাহলে কি হয়, বেসে যদি 1 দিই তাহলে আমার ট্রানজিস্টারটা অন হয়, যদি এনপিএন ট্রানজিস্টার হয়। কিন্তু পিএনপি ট্রানজিস্টারে কী হবে, পিএনপি ট্রানজিস্টারে যদি আমি এখানে বেসে এটা এভাবে না দিয়ে এটাকে উপরে দে, এরকম হবে, ঠিক আছে, যেহেতু আলটিমেটলি কারেন্ট এক্সিস ফ্লো করছে। আমি যদি এখানে কি করি, বেসে যদি এখানে আমি 1 না, যদি 0 দিই, যদি বেসে যদি 0 দেওয়া হয় তাহলে কী হবে, বেসে 0 দেওয়ার মানে হচ্ছে আমার এই ট্রানজিস্টারটা অন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখ, আমি কি বললাম, রিসেট পিন। রিসেট পিনে যদি আমি কোনো 0 ইনপুট দিই বা নেগেটিভ ইনপুট দিই, তাহলে কী হচ্ছে, আমার এই ট্রানজিস্টারটা অন হয়ে যাচ্ছে। আর এই ট্রানজিস্টার যদি অন হয়ে যায় তাহলে কী হবে, ট্রানজিস্টারটা এখানে কী হিসেবে কাজ করছে, অ্যাজ এ সুইচ হিসেবে কাজ করছে। তোরা কী কী জানিস, ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে, সুইচ হিসেবে কাজ করে। এখানে ট্রানজিস্টার কী হিসেবে কাজ করছে, এখানে ট্রানজিস্টারটা অ্যাজ এ সুইচ হিসেবে কাজ করছে। ওকে, তাহলে আমি যদি এখানে এটা পিএনপি ট্রানজিস্টার, তো আমি কী করলাম, এখানে 0 দিলাম বা নেগেটিভ ভ্যালু দিলাম, তাহলে কী হবে, ট্রানজিস্টারটা অন হয়ে যাবে। যদি ট্রানজিস্টারটা অন হয়ে যায় তাহলে কী হবে, এটা শর্ট পাথ হয়ে যাবে। আর যদি এটা শর্ট পাথ হয় তাহলে দেখ, আউটপুট এখান থেকে কিউবার থেকে যায় আসুক না, কোনো ম্যাটার করবে না, ভি রেফারেন্সটা ডাইরেক্টলি এখান থেকে আসবে। কেন, এই পাথটা আমার এখানে শর্ট আছে। আমি একবার বলছি শোন, 4 নম্বর পিনকে রিসেট পিন বলা হয়। কেন রিসেট পিন বলা হয়, 4 নম্বর পিনে যদি আমি 0 বা নেগেটিভ কোনো পোটেনশিয়াল যদি অ্যাপ্লাই করি তাহলে কী হবে, এই ট্রানজিস্টারটা অন হবে। কেন, এটা পিএনপি ট্রানজিস্টার। ওকে, তো ট্রানজিস্টার যদি অন হয়ে যায় বা একটাতে যদি শর্ট সুইচ হিসেবে কাজ করে তাহলে কী হচ্ছে, এই পাথটা শর্ট, তাই না, মানে কি শর্ট সুইচ হিসেবে বা ক্লোজ সুইচ হিসেবে কাজ করছে। তাহলে এই ভি রেফারেন্স যে ভোল্টেজটা আছে, এই ভি রেফারেন্স ভোল্টেজটা কি ডাইরেক্টলি এদিকে পাস করবে, তাই না। তাই আমি বলতেই পারি যে এখান থেকে 1, যদি নর্মালি ডিটেলে কী হয়, ডিটেলে ভ্যালু যদি 5 ভোল্ট বা কোনো একটা ভোল্টেজের বেশি পাই তাহলে কি 1 ধরি সেটাকে, তাহলে এখানে তো 1 আসছে। তাহলে আলটিমেটলি যদি এখানে যদি 1 হয় তাহলে আমার এখানে আউটপুটে কী পাবো, এখানে 0। কেন, আমি জানি নট গেটের উল্টো কী হবে, 0 হবে। তাহলে দেখ, আমি যদি 4 নম্বর পিনে যদি 0 ভোল্টেজ বা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে আমার আউটপুট কী হচ্ছে, 0 হচ্ছে। 0 হয়ে যাওয়া মানে কি, রিসেট হয়ে যাওয়া। তাহলে কি বলতে পারবো আমি, আমার যদি 4 নম্বর পিনে কোনো নেগেটিভ পোটেনশিয়াল বা 0 পোটেনশিয়াল যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার সার্কিট আউটপুটটা কী হচ্ছে, 0 হয়ে যাচ্ছে বা রিসেট হয়ে যাচ্ছে। তাই কি বলা হয়, 4 নম্বর কি বলা হচ্ছে, রিসেট পিন। বোঝা গেল। তাহলে 4 নম্বর রিসেট পিন কেন, রিসেট পিন মানে হচ্ছে যদি আমি 4 নম্বর পিনে কোনো নেগেটিভ পোটেনশিয়াল দিই বা 0 পোটেনশিয়াল দিই তাহলে কী হবে, আউটপুটটা কী হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। বোঝা গেছে, এই জন্য কী বলা হয়, একে রিসেট বলা হয়। এটুকু লিখে নে। 1 বলে দিছি,
দুইটা হয়নি, 3টা বলেছি, 4টা লিখে নে। ওকে, লেখা হয়ে গেছে। এবার আছে কি 5 নম্বর পিন। 5 নম্বরে কন্ট্রোল ভোল্টেজ কেন বলছে দেখ, 5 নম্বর পিন আমাদের এখানে আলাদা করে এখানে দেখ, এখান থেকে আমি তার বার করিনি, বাট এখানে 5 নম্বরটা পিন এক্সট্রা করে আছে, নাকি বলা হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ। কেন বলা হচ্ছে দেখ, আমার এখানে আমি কি দেখতে পাচ্ছি দেখ, এখানে দেখ 3টে 5 কিলোমিটার রেজিস্ট্যান্স আছে, ওকে, আর উপরে কী আছে, ভিসিসি আছে। তাহলে আমি বলতেই পারি যে সাপোজ এখানে আমার ভিসিসি আছে আর এখানে 3টে 5 কিলোমিটার রেজিস্ট্যান্স আছে, এখানে গ্রাউন্ড আছে, তাই দাদা 5 5 5। আমাকে জাস্ট একটা কথা বল, এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, কী বার করবো দেখ, আমার এই পয়েন্টে ভিসিসি আছে, আমি জাস্ট এটাকে কী করেছি, হরিজন্টালি ড্র করেছি, ভার্টিক্যালি আছে এটা, তো এখানে ভিসিসি আছে, এখানে 3টে 5 কিলোমিটার রেজিস্ট্যান্স আছে, এখানে গ্রাউন্ড করা আছে, তাই আমি গ্রাউন্ডটা গ্রাউন্ড করেছি। ওকে, এই পয়েন্টের পোটেনশিয়াল মানে কি হচ্ছে, আমার এই পয়েন্টের পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে আমি বলতেই পারি যে আলটিমেটলি এই 5 কিলোমিটার অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা হচ্ছে আমার V2 V1, তাহলে এটা V2, তাই না। আমি কী বললাম, এই 5 কিলোমিটার অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা হচ্ছে আমার এখানে V2, তাই না। তাহলে কী করে লিখতে পারি, তাহলে লিখতে পারি V2 = 5 ভোল্টেজ ডিভিশন রুল ডিভাইড বাই কত 15 ইন্টু কত, ইন্টু হচ্ছে ভিসিসি। তাহলে বলবো এখানে কি VCC/3, তাই না। তাহলে আমি দেখতে পাচ্ছি কি আমার এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত হচ্ছে VCC/3, কোনো প্রবলেম নেই এইটুকুতে। এখানে 5 কিলো আছে, একটা আছে, তাই না। V1 কত হবে রে, V1 হবে তাহলে কি বলতে পারি আমি 10/15 ইন্টু ভিসিসি। কেন, আমার দেখ এই পয়েন্টের পোটেনশিয়াল মানে কি, এই পয়েন্টের পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু কি গ্রাউন্ড, তাই না। তাহলে বলতেই পারি যে এই পয়েন্টের পোটেনশিয়ালের সাথে কি, তাহলে এই দুটো 5 ওহমের অ্যাক্রসে যে 5 কিলোমিটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা পড়বে, সেটাই আমার V1 অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা, তাই না। তাহলে যদি ভোল্টেজ ডিভিশন রুলস যদি ইউজ করি, তাহলে কি লিখতে পারি, 5 + 5 10 ডিভাইড বাই কি হবে, টোটালটা কত 15 ইন্টু কত ভিসিসি। তাহলে কী বেরোচ্ছে, V1 বেরোচ্ছে 2VCC/3। তাহলে আমার এই 5 নম্বর পিনের ভোল্টেজটা কত 2VCC/3, বোঝা গেছে। তাহলে দেখ আমি দেখতে পাচ্ছি যে এখানে 3টে 5 কিলো থাকার জন্য ভোল্টেজটা ডিস্ট্রিবিউটরে কী হচ্ছে, এখানে হচ্ছে VCC/3, এখানে হচ্ছে 2VCC/3, তাই না। এবার দেখ এখানে দেখ যে 3টে 5 কিলোমিটার রেজিস্ট্যান্স আছে, এই জন্য নাম কি 555 টাইমার। 555 কেন, 555 টাইমার নাম 555 হওয়ার রিজন হচ্ছে কি, এখানে 3টে 5 কিলোমিটার রেজিস্ট্যান্সকে সিরিজে আমরা দেখতে পাই, এই জন্য নাম হচ্ছে কি 555 টাইমার, ঠিক আছে। এটাকে ডিটেলসে নোট করার দরকার নেই অতটা, কেন আমি এর নোটস টোটালটা দিয়ে দেবো। ওকে, তো আমি ভিডিও ডেসক্রিপশান যখন দেবো, ভিডিও ডেসক্রিপশানে এই টোটাল নোটসটা আমি দিয়ে দেবো, তোর ওখান থেকে পড়ে নিবি, ঠিক আছে। তা 3টে 5 কিলোমিটার 555 টাইমার বলা হয়, বোঝা গেছে এটুকু। তাহলে দেখ আমি কি পেলাম, আমি পেলাম এই প্লাস পয়েন্টে পেলাম VCC/3, আর এখানকার 5 নম্বর পয়েন্টে কী পেলাম 2VCC/3, তাই না। তাহলে এখানে যে অপ্যাম্প দুটো আছে, এই অপ্যাম্প দুটো এখানে কি দেখ, অপ্যাম্প দুটো এখানে ওপেন লুপ অপ্যাম্প আছে, মানে এই অপ্যাম্প দুটো দেখ কোনো ফিডব্যাক নেই, তাই না। আর তোদেরকে আমি অলরেডি অপ্যাম্প পড়িয়েছি, সেখানে আমি কি বলেছি অপ্যাম্পে, আমি বলেছি তোদেরকে যে অপ্যাম্প ওপেন লুপে অ্যাক্ট অ্যাজ এ কম্পারেটর, তাই না। তো ওপেন লুপ অপ্যাম্প অ্যাক্ট অ্যাজ এ কম্পারেটর, তাহলে এখানে যে পজিটিভ আর এখানে যে নেগেটিভে যে কম্পারিজনটা হবে, তাই না, কম্পারিজন কার সাথে হবে VC/3 আর 2VC/3 সাথে। তাহলে যদি আমি এখানে এটাকে বলি, যদি আপার কম্পারেটর 1 নম্বরকে 2 নম্বর যদি বলি, তাহলে 1 নম্বর কম্পারেটর যেটা আছে, সেই কম্পারেটরটা 5 নম্বর পিনে 2VCC/3 যে ভোল্টেজটা আছে তার সাথে কী করবে, 6 ভোল্টেজকে কম্পেয়ার করবে, তাই না। যদি 6 ভোল্টেজটা যদি বেশি হয় এই 5 ভোল্টেজের থেকে, তাহলে কি আউটপুট 1 দেবে, তাই না। কেন, V+ > V-,
আর যদি কখনো ভি মাইনাস মানে 2VC/3 যদি 6 ভোল্টেজের থেকে বেশি হয় তার আউটপুট কী হবে, 0 হবে, তাই না? এটা তো তোকে বুঝেছি আমি। তাহলে এখানে যদি ভিসিসি ভ্যালুটা যদি 12 ভোল্ট হয় তাহলে কি বলতে পারি আমি, তাহলে আমার এই পয়েন্টে পৌঁছতে তো 2VCC/3, তার মানে কত হচ্ছে আমার 5 নম্বর পিনে আসছে 8 ভোল্ট, আর এখানে কত হচ্ছে VCC/3 মানে হচ্ছে 4 ভোল্ট, তাই না? তাহলে আমি বলতেই পারি যে 1 নম্বর কম্পারেটরের নেগেটিভ পোটেনশিয়াল কত আছে 8 ভোল্ট, 2 নম্বর কম্পারেটর পজিটিভে 4 ভোল্ট। তাহলে 1 নম্বর কম্পারেটরটা অন কখন হবে, মানে আউটপুট 1 কখন দেবে, যখন আমার 6 ভ্যালুটা কী হবে, 6 নম্বর পিনের ভ্যালুটা হবে 8 ভোল্টের বেশি, তাই না? আর 2 নম্বর কম্পারেটর অন কখন হবে, যখন 2 নম্বর পিনের ভ্যালুটা আমার যদি এই 4 ভোল্টের থেকে যদি কম হয় তাহলে হবে 0, 4 ভোল্ট বেশি হলে কী হবে 1। তাহলে আলটিমেটলি এইখানে দেখ আউটপুট কার উপর ডিপেন্ড করছে, এই এসআর ফ্লিপ ফ্লপের উপরে, আর এসআর ফ্লিপ কার উপর ডিপেন্ড করছে, এসআর ফ্লিপ ফ্লপটা ডিপেন্ড করছে 1 নম্বর আর 2 নম্বর কম্পারেটরের উপরে, তাই না? আর 1 নম্বর আর 2 নম্বর কম্পারেটর কার উপর ডিপেন্ড করছে, এখানকার 5 নম্বর আর এই পয়েন্টের ভোল্টেজের উপরে, তাই না? তাহলে আমি এবার এখানে কি করলাম, আমি এই পয়েন্টে 2VC/3 আছে না, এই পয়েন্টে যদি এক্সটার্নালি ধর এখানে যে V1 পয়েন্টটা আছে এখানে আমি দিলাম কত, এখানে আমার দিতে হচ্ছে 8 ভোল্ট আছে, তাই না? এখানে আমার 8 ভোল্ট আছে, এই পয়েন্টটা আমার আছে 8 ভোল্ট, দেখে ভালো করে করছে তারা। তাহলে এই পয়েন্ট আমার 8 ভোল্ট ছিল, তাই না? তাহলে এই পয়েন্টটা কত ছিল, এই পয়েন্ট আমার আসছিল হচ্ছে তোর এই পয়েন্টটা ছিল 12 ভোল্ট, তাহলে এই পয়েন্ট আমার আসছে 8 ভোল্ট, আর এই পয়েন্ট আমার আসছে 4 ভোল্ট, তাই না? কিন্তু এবার কি বলেছি, এটা হচ্ছে তো 5 নম্বর পয়েন্ট, এই 5 নম্বর পয়েন্টে কী বলেছি আমি, কন্ট্রোল ভোল্টেজ বলেছি। সো সাপোজ আমি এবার এখানে দিলাম হচ্ছে ধর 5 ভোল্ট দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাকে বলতে পারবে যে তাহলে 5 ভোল্ট যদি এখানে আমি দিই তাহলে এই পয়েন্টে কত আছে, 12 ভোল্ট আছে, এই পয়েন্টে কত হচ্ছে, এই পয়েন্টে পোটেনশিয়ালটা এখন কি আর 4 ভোল্ট থাকবে, আর 4 ভোল্ট থাকবে না। তাহলে আমাকে এখন বার করতে হবে যে এই পয়েন্টে পোটেনশিয়ালটা কত হবে, কী করে বার করবো বলতো, এটা কত, এটা 5 কিলো 5 কিলো 5 কিলো, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়ালটা কত 5, এই পয়েন্টে 5, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে 5 × 5/10 ইকুয়াল টু কত হচ্ছে 2.5, তাই না? তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এই পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে কত 2.5 ভোল্ট, তাই না? তাহলে আমি কি দেখলাম এখানে যে 5 নম্বর পয়েন্টে 5 নম্বর পিনে যদি আমি ভোল্টেজটা 5 ভোল্ট দিই তাহলে 2 নম্বর অপ অ্যাম্পের পজিটিভ পোটেনশিয়াল কত হবে 5/2, যদি 6 দিন কত হতো 6/2, 7 দিলে কত 7/2, তাহলে কি এখানকার পোটেনশিয়ালটা কি আর ভিসিসির উপর ডিপেন্ড করছে, ভিসিসির উপর ডিপেন্ড করছে না। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি দেখ এখানে 5 নম্বর পিনে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে আমার কি হচ্ছে, এখানে কম্প্যারিজনের যে ভোল্টেজটা সেটা চেঞ্জ হচ্ছে, কম্প্যারিজনের ভোল্টেজ যদি চেঞ্জ হয় তাহলে এখানে আউটপুটের যে 1 আর 0 যে সিকোয়েন্স সেটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি আলটিমেটলি সার্কিটে যদি 5 নম্বর পোটেনশিয়ালে ভোল্টেজ যদি চেঞ্জ করি আমি তাহলে কী হবে, এই সার্কিটের গোড়াটাকে আমি আলাদা করে কন্ট্রোল করতে পারবো, এই জন্য কী বলেছে এটাকে কন্ট্রোল ভোল্টেজ। বোঝালো কী বললাম, আমি আবার পুরোটাকে একবার প্রথম থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? রিসেট পিনটা বোঝালাম একটু আগে, আমি কি বললাম এবার 5 নম্বর পিনকে কেন কন্ট্রোল ভোল্টেজ বলা হয়। দেখ এখানে প্রথমে কী আছে, ভিসিসি আছে, ভিসিসিতে ধরলাম 12 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে? 3টে 5 কিলোমিটার রেজিস্ট্যান্স থাকার জন্য আমার কী হবে, এই পয়েন্টে পোটেনশিয়াল VC/3, এই পয়েন্টে কি 2VC/3, কেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে 5 কিলো, তাই কী হবে 1/3 হচ্ছে, আর এখানে দুটো তাই 2/3 হচ্ছে, ঠিক আছে? সাপোজ যদি এখানে 12 ভোল্ট থাকে তাহলে কী হবে, এই পয়েন্টে পোটেনশিয়াল 4 ভোল্ট, এই পয়েন্টে পোটেনশিয়ালটা 8 ভোল্ট, এটুকু তো বুঝতে কোনো প্রবলেম নেই কারণ, ঠিক আছে? তাহলে আমি বলতেই পারি যেখানে 1 নম্বর আর 2 নম্বর কম্পারেটর যেটা আছে তার আউটপুটটা ডিপেন্ড করছে 8 ভোল্ট আর 4 ভোল্টের উপরে। কিন্তু এখানে যদি আমি 5 নম্বর পিন যেটা আছে, 5 নম্বর পিনে যে কন্ট্রোল ভোল্টেজ যেটা আছে 5 নম্বর পিনের ভোল্টেজটাতে যদি এখানে ধর সাপোজ 5 ভোল্ট বা 6 ভোল্ট কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম যেটা ডিফার ফ্রম দ্য 2VC/3, মানে 8 ভোল্টের থেকে তো বেশি বা কম, তাহলে আমি বলতে পারি কি এখানে যদি ভোল্টেজ দিই 5 ভোল্ট তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, এই পয়েন্ট হবে 2.5, যেটা আর ভিসির উপর ডিপেন্ড করবে না। তাহলে আমি যদি 5 নম্বর পিনে যদি এক্সটার্নাল বাইরে থেকে যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এই যে 355 টাইমারটা আছে এই 355 টাইমারটি কি আর ভিসির উপর ডিপেন্ড করছে না, কার উপর ডিপেন্ড করছে 5 নম্বর ভোল্টেজের উপর। কেন এখানে 5 ভোল্ট এখানে কত 2.5 ভোল্ট, 6 দিলে 3, তাই না? দুই ভাগ হচ্ছে যা দেখলাম এখানে আমরা। তাহলে আমি বলতে পারি যে এখানে 5 নম্বর পিনে যদি ভোল্টেজ দিই তাহলে এই ভোল্টেজ দিয়ে টোটাল সার্কিটের আউটপুটটাকে আমি কন্ট্রোল করতে পারবো, তাই এটা কি বলা হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ। বোঝা গেছে কি বললাম? আমি 1 মিনিট টাইম দিলাম, পুরো জিনিসটা লিখে নে। এটা এনপিএন ট্রানজিস্টর, হ্যাঁ এটা এনপিএন, ওটা পিএনপি।
তাহলে আমি 1 নম্বর পিনের কাজ বললাম গ্রাউন্ড, 2 নম্বর বললাম ট্রিগারিংটা আমি বাইস্টেবল বা মনোস্টেবলে বোঝাবো, ঠিক আছে। 3 নম্বর পিন কী বললাম আউটপুট, দেখতে পাচ্ছি আউটপুটে যখন কী আছে নট গেট আছে, ঠিক আছে। 4 নম্বর কী বললাম রিসেট, কারণ রিসেট পিন বলা সেটা বোঝালাম, যদি রিসেট পিন মানে ওখানে 4 নম্বর পিনে যদি নেগেটিভ পোটেনশিয়াল অথবা যদি জিরো পোটেনশিয়াল দিই তাহলে আমার কী হবে আউটপুটটা রিসেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার আউটপুটটা সার্কিটের কোনো পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করবে না, ওকে। 5 নম্বর কী বললাম, 5 নম্বর হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ, ঠিক আছে। এবার আমরা নেক্সট কী দেখবো, এবার আমি নেক্সট দেখবো হচ্ছে 6 নম্বর, এটা থ্রেশহোল্ড কেন বলা হচ্ছে দেখ। থ্রেশহোল্ড মানে কি বলতো, থ্রেশহোল্ড মানে হচ্ছে মেন কথা ওই যে দরজায় যে যেমনি আগেকার দিনে দরজা কি থাকতো একটা দেখতে কি বলতো, ওটা নিচে একটা পায়া থাকতো, ঠিক আছে, নিচে একটা ইয়ে থাকতো কাঠ থাকতো, ওটাকে থ্রেশহোল্ড বলতো, মানে ওটা ক্রস করলে ঘরে ঢোকা যেত, তাই না। তো থ্রেশহোল্ড মানে কি জাস্ট একটা লেভেল, যে লেভেলের উপর ডিপেন্ড করছে যে আউটপুটটা চেঞ্জ হবে কি না, তাই না। তাহলে দেখ 6 নম্বরকে থ্রেশহোল্ড ভোল্টেজ কেন বলা হচ্ছে, আমি আলটিমেটলি বললাম কি এখানে 1 নম্বর কম্পারেটর যেটা আছে 1 নম্বর কম্পারেটরের আউটপুটটা 0 হবে না 1 হবে, কার উপর ডিপেন্ড করছে 5 নম্বর ভোল্টেজের উপরে, তাই না। তাহলে এখানে যদি 5 ধর কোনো ভোল্টেজ আমি দিইনি, ঠিক আছে, তাহলে নর্মালি কি বলতে পারি ভিসিসি যদি 12 ভোল্ট হয়, ভিসিসি যদি 12 ভোল্ট হয় তাহলে এইখানে কত পোটেনশিয়াল পড়বে 8 ভোল্ট, তাই না। তাহলে থ্রেশহোল্ড কেন বলা হচ্ছে, এখানে 6 নম্বরকে থ্রেশহোল্ড বলার রিজন হচ্ছে যদি আমার এই 6 নম্বরের পোটেনশিয়ালটা যদি 8 ভোল্টের থেকে বেশি হয় তাহলে এখানে আউটপুট কী হয়ে যাবে, আউটপুটটা হয়ে যাবে 1, তাই না। আর যদি এটা 8 ভোল্টের থেকে কম হয় তাহলে আউটপুট কী হয়ে যাবে 0। তাহলে থ্রেশহোল্ড মানে কি, থ্রেশহোল্ড ভোল্টেজ যে 8 ভোল্ট তার বেশি যদি ভোল্টেজ আমি 6 অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, তাহলে কম্পারেটর আউটপুটটা 1 হচ্ছে, এই জন্য কী বলা হচ্ছে থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে কি একটা মিনিমাম লেভেল যার উপরে আমি পৌঁছালে কী হবে সার্কিট আউটপুটটা চেঞ্জ হবে, ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, ওকে, লিখে নিই এটুকু। ওই 1 নম্বর কম্পারেটরকে বলা হয় কি আপার কম্পারেটর, আর নিচে 2 নম্বরকে বলা হয় লোয়ার কম্পারেটর। এইটা তুই পার্টিকুলার কোনো বইয়ে ভালো করে পাবি না অতটা, ঠিক আছে। তো আলটিমেটলি আমি যে তোদেরকে নোটসটা দেবো সেই নোটসটা পড়বি, ওর থেকে ভালো তুই কোথাও পাবি না, এটুকু তোকে আমি বলতে পারি। লেখা হয়ে গেছে। দেখ 7 নম্বর কী বলেছি ডিসচার্জ পিন, ডিসচার্জ পিন মানে কি, যখন আমি এটা দিয়ে সার্কিট ডায়াগ্রাম তৈরি করবো তখন দেখতে হবে কি এই 7 নম্বর পিনে একটা ক্যাপাসিটার লাগানো থাকবে, যেই ক্যাপাসিটারটা যদি অন হয় তাহলে কী হচ্ছে, সরি ক্যাপাসিটার কী হবে অন হয়ে চার্জ হবে, তারপর কী হবে ডিসচার্জ হবে, কোন পিনের থ্রু হবে 7 নম্বর পিনের থ্রু ডিসচার্জ হবে, তাই না। তো 7 নম্বর পিনের থ্রু যদি ডিসচার্জ হচ্ছে তাই কি বলা হয় 7 নম্বরকে ডিসচার্জ পিন, কেন ক্যাপাসিটার 7 নম্বর পিনের থ্রু দিয়ে ডিসচার্জ হবে তাই জন্য, বোঝা গেছে এটা। আর 8 নম্বর কি, 8 নম্বর হচ্ছে ভিসিসি, কেন যে কোনো সার্কিট ডায়াগ্রাম বা যে কোনো আইসি যদি বলি সেই আইসি কাজ করার জন্য কী দরকার গ্রাউন্ড দরকার আর পজিটিভ ভোল্টেজ দরকার ভিসিসি, তাই না। তো আমি কী বলেছি এখানে আমার 1 নম্বর গ্রাউন্ড অলরেডি করেছি, তাহলে আমাকে পজিটিভ ভোল্টেজ দিতে হবে না, সেটা কোথায় দেবো আমি 8 নম্বর পিনে, বোঝা গেছে এটুকু, ঠিক আছে। তো এটা হচ্ছে তো আমাদের 555 টাইমার, ঠিক আছে। গোয়াটা আমি বলে দিলাম সব কিছু, তোকে আমি 2 মিনিট টাইম দিলাম, আমি ততক্ষণে সার্কিট ডায়াগ্রাম ড্র করি HTML মাল্টিভাইব্রেটরে, ততক্ষণ তোরা যা যা বললাম একটু পুরোটাকে একটু ঠিকঠাক করে লিখে নে, ড্রটা করে নে, ওকে। যেহেতু দুটো গ্রাউন্ড আছে না, তো দুটো কী হয় একসাথে গ্রাউন্ড থাকে।
ওকে, তো এটা হচ্ছে R1, এটা হচ্ছে আমার R2, ঠিক আছে। তো এখানে তো বললাম আমি 5 কিলো রেজিস্ট্যান্স থেকে গেলো 5K, ঠিক আছে। ভিসি কত, ভিসিকে ধরে নেবে তারা 12 ভোল্ট দেওয়া আছে, নর্মালি 12 ভোল্ট যদি ধরি আমি, তাহলে ক্যালকুলেশন সুবিধার্থে 2 VC/3 1 VC/3 লিখতে হবে না তোদের কতটা, তো ধরে নেই ভিসি কত, ভিসি আছে আমার 12 ভোল্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট, ঠিক আছে। তো আমি যখন সার্কিট এখন ড্র করবো না আইসি দিয়ে, তখন সেটা দেখতে কেমন হবে দেখে নে। এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2। দেখ এই সার্কিটটা হচ্ছে এইটুকু সার্কিট। তো এই যে এত সার্কিট আমি এত সার্কিট ড্র করছি, এগুলো কোনো ম্যাটার করবে না যখন তোরা পরীক্ষাতে করবি বা তখন পরীক্ষায় লিখবি বা প্র্যাকটিক্যালে করবি না তেল টাইমার, তখন জাস্ট এইটুকু সার্কিট একটা তোকে আইসি দিয়ে দেবে, কী লাগাতে হবে জাস্ট ক্যাপাসিটার লাগাবো। আমি কী করবো, 2 নম্বর পিন আর 6 নম্বর পিনকে শর্ট করে ক্যাপাসিটার লাগিয়ে দেবো, 1 নম্বরকে গ্রাউন্ড করে দেবো, ক্যাপাসিটারকে গ্রাউন্ড করে 1 নম্বর গ্রাউন্ড করে দেবো, ঠিক আছে একসাথে। আর কী করবো আমি 6 থেকে R2 R2 রেজিস্ট্যান্স লাগাবো 7-এর সাথে। দেখ এটা 7 নম্বর পিন না, এটা তো 7 নম্বর পিন। দেখ এই 7 নম্বর পিন ডিসি আসলো না, এটা 7 নম্বর হলো 7 নম্বর পিন। ওকে, এটা নাম কি, এটা Q2 ট্রানজিস্টার, এটা Q1 ট্রানজিস্টার। ওকে, আর দেখ আমি কি করেছি এখানে আমি করেছি ভিসিসির সাথে আমি 4 নম্বরকে শর্ট করেছি। কেন, তার রিজনটা হচ্ছে আমি রিসেট করা মানে কি, রিসেট করা মানে হচ্ছে আমি 4 নম্বর পিনে নেগেটিভ পোটেনশিয়াল বা জিরো পোটেনশিয়াল দেওয়া, তাই না। কিন্তু আমি এই সার্কিটটা কী করতে চাইছি, আমি সার্কিটে কাজে লাগাতে চাইছি অ্যাজ এ অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, তাই না। তো অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর কাজে লাগানোর জন্য আমাকে এখানে নেগেটিভ পোটেনশিয়াল দেওয়া চলবে না। তাই কী করেছি আমি ভিসিসির সাথে ডাইরেক্টলি আমি 4 পিনকে শর্ট করেছি। কেন, যদি আমি 4-এর সাথে 8কে শর্ট করে দিই তাহলে 4এও ভিসিসি আসছে, তার মানে বলতে পারি কি 4-এ আমার পজিটিভ পোটেনশিয়াল আসছে। তাহলে 4-এ যদি পজিটিভ পোটেনশিয়াল থাকে তার মানে কি এই Q1 ট্রানজিস্টারটা অফ। Q1 অফ মানে কি, এখান থেকে কোনো পোটেনশিয়াল ভিআর রেফারেন্স আসতে পারবে না। সো যদি না আসতে পারে তাহলে এর উপরে কিছু ডিপেন্ড করবে না। কিন্তু যদি আমি ফাঁকা রেখে দিতাম তার মানে কি জিরো কিছু দেওয়া নেই, তখন কী হয়ে যেত, তার মানে কী হতো আমার Q1টা অন হয়ে যেত। Q1 অন হয়ে গেলে এই ভি রেফারেন্সটা এদিক দিয়ে এসে আউটপুটে কী দিত, জিরো দিত, মানে আমার রিসেট হয়ে যেত। তো আউটপুট কী হতো, অলওয়েজ রিসেট হতো। ওকে, তাহলে কী করলাম আমি 4 নম্বর পিনকে আর 8 নম্বর পিনে কী করলাম আমি শর্ট করে দিলাম। বোঝা গেছে। তো এটা টোটাল আমার সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের সার্কিট ডায়াগ্রাম। তোরা ছবিটা ড্র করে নে, তোদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম। কী করবি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা মেইন সার্কিট, আর পুরো ডিটেল সার্কিট হচ্ছে এটা। পরীক্ষাতে কী করবি, প্রথমে দেখবি সার্কিট ডায়াগ্রামে দিয়ে এটা ড্র করবি, তারপর তোকে এটা ড্র করে তোকে পুরো ক্যালকুলেশনটা বোঝাতে হবে। ঠিক আছে, লিখে নে। ড্র করা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারকে কাজ করে। ক্যাপাসিটার নর্মালি যদি ভোল্টেজ দেওয়া হয় তাহলে কী হবে, ক্যাপাসিটার চার্জ হবে। আর কী হবে, যদি কোনো পোটেনশিয়াল না দেওয়া তাহলে ক্যাপাসিটার কী হবে, ডিসচার্জ হবে। ওকে, আমি তাহলে এই সার্কিট মুছে দিচ্ছি। কেন,
আমাকে এই জায়গাতে সার্কিট ক্যাপাসিটার ওয়েভফর্ম ড্র করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু উপর ড্র করি, তাহলে একটু সুবিধা হবে আমার। ওকে, তাহলে আমি একটু মুছে দিচ্ছি। একই সার্কিট আছে, কোনো আলাদা কিছু নেই। আমি এখানে জাস্ট আউটপুটটা ড্র করবো তাই। ওকে, তাহলে আমি কী করছি, ক্যাপাসিটার ভোল্টেজ এখানে ভিও এটা, আর এটাকে ভিসি। ঠিক আছে, তাই আমার ক্যাপাসিটার ভোল্টেজ। এবার দেখা যাক, যখন টাইম টি ইজ ইকুয়াল টু জিরো, এটা তো টাইম টি ইজ ইকুয়াল টু জিরো না, তো এইদিকে আমার টাইম থাকবে। ওকে, যখন টাইম টি ইজ ইকুয়াল টু জিরো হবে তখন কী হচ্ছে আমি দেখতে পাচ্ছি ক্যাপাসিটার কি ইনিশিয়ালি কোনো চার্জ নেই, ইনিশিয়ালি কোনো ক্যাপাসিটার চার্জ করা থাকে না। ঠিক আছে, তাহলে কী হচ্ছে দেখ, যখনই আমি সার্কিটকে অন করবো তখন কী হবে, ভিসিসি R1 আর R2 থ্রু দিয়ে কী হবে ক্যাপাসিটারকে চার্জ করবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে চার্জ করবে, এখন তো চার্জ নেই না, যদি চার্জ যেহেতু নেই তাহলে কী বলতে পারি আমি, অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো ক্যাপাসিটার ভোল্টেজ কত, জিরো, তাই না? তাহলে ক্যাপাসিটার ভোল্টেজ যদি জিরো থাকে তাহলে কি আমার এই পয়েন্টে পোটেনশিয়াল কত, 0 ভোল্ট। তাহলে 6 কত পোটেনশিয়াল, 0 ভোল্ট, 2 কত পোটেনশিয়াল, 0 ভোল্ট। ওকে, আর এখানে ভিসিসি আছে, তার মানে কী হবে, এই পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে 2VCC/3। ভিসিসি যদি 12 ভোল্ট হয় তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত আমার 8 ভোল্ট, এই পয়েন্টে পোটেনশিয়াল কত আমার 4 ভোল্ট। এটা 8 ভোল্ট 4 ভোল্ট পরীক্ষায় লিখবি না, বোঝার সুবিধাতে দিলাম। তোরা কি লিখবি, 2VCC/3 VCC/3, ভিসি কত 12, তাই এটা লিখলাম 8 ভোল্ট, লিখলাম 4 ভোল্ট। ওকে, তাহলে দেখ আমি কি পেয়ে গেলাম, আমার এখানে যে সার্কিটের বাদিকে যে কাজ চলে সেটা হয়ে গেল। কেন, টাইম টি ইজ ইকুয়াল টু জিরোতে ক্যাপাসিটার ভোল্টেজ 0, তাই 2 নম্বর 6 নম্বর পোটেনশিয়াল 0। ঠিক আছে, আর কি হচ্ছে, এটা 8 ভোল্ট, এটা 4 ভোল্ট, আগে আমি বুঝেছি। ঠিক আছে, তাহলে 1 নম্বর যে কম্পারেটরটা আছে, 1 নম্বর কম্পারেটর বা আপার কম্পারেটরের পজিটিভে কত আছে 0 ভোল্ট, নেগেটিভে কত আছে 8 ভোল্ট। তাহলে আমি বলতেই পারি যে হিয়ার ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, তাই না? তাহলে যদি কোনো কম্পারেটরে ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস হয় তাহলে আউটপুট কী হয়, মাইনাস ভিসিসি বা মাইনাস ভিস্যাট। তাহলে ডিজিটালে মাইনাস ভিস্যাটকে কী বলি আমরা, 0, তাই আমি কি লিখলাম 0, হয়ে গেল। নেক্সট কি আসছে, লোয়ার কম্পারেটর। লোয়ার কম্পারেটর দেখ পজিটিভে আছে 4 ভোল্ট, নেগেটিভে আছে 0 ভোল্ট, তাহলে কী হবে, এই পয়েন্টটা আমি পেয়ে গেলাম কত, 1। বোঝা গেছে এইটুকু? আশা করি কোনো প্রবলেম নেই এটুকুতে। ঠিক আছে, ওকে, এবার দেখ যদি আমার এই পয়েন্টে 1 থাকে তাহলে কি হচ্ছে, S1R0, তাই না? তাহলে কি দেখতে পাচ্ছি আমি, একটা ফ্লিপ ফ্লপ আছে এসআর ফ্লিপ ফ্লপ, যার সেটে 1 দিচ্ছি, রিসেটে 0 দিচ্ছি, তাহলে আউটপুট কী হবে, সেট হবে। কিন্তু এখানে আমি কোথা থেকে আউটপুটটা নিচ্ছি, কিউ বার থেকে নিচ্ছি। তাহলে কিউ যদি সেট হয়, কিউ বার কী হবে, রিসেট হবে। তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্টে পোটেনশিয়ালটা কত হবে, 0 হবে। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল 0 হওয়া মানে কি হচ্ছে, এখানকার পোটেনশিয়ালটা কত, 0। তাহলে আমি কি বলতে পারি, Q2 ট্রানজিস্টারের বেসে 0 ভোল্ট আসছে, তাহলে কি হচ্ছে, আমার এই ট্রানজিস্টারটা এখন কি আছে, অফ আছে। ঠিক আছে, যেহেতু এটা অফ আছে, আর দেখ এখানে 0 মানে কি হবে, আউটপুট হয়ে যাবে আমার 1। বোঝা গেছে? তাহলে কি পেলাম আমি, অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু 0তে আউটপুট কি পেলাম, 1 পেলাম। বোঝা গেল? আমি আবার বোঝাচ্ছি, এটা হচ্ছে কেস 1টা। অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু 0 ক্যাপাসিটার চার্জ হয়নি, যেহেতু ক্যাপাসিটার চার্জ হয়নি, ক্যাপাসিটার টি ইজ ইকুয়াল টু 0তে কী হচ্ছে, ভোল্টেজটা 0। যেহেতু ক্যাপাসিটার ভোল্টেজ 0, 2 নম্বর পয়েন্ট আর 6 নম্বর পয়েন্ট, 2 আর 6 নম্বর পিনে ভোল্টেজটা 0 আছে। ঠিক আছে, আর অলরেডি আমরা দেখে এসেছি যে 1 নম্বর আর 2 নম্বর কম্পারেটরের এই পয়েন্টে 4 ভোল্ট, এই পয়েন্টে 8 ভোল্ট। কেন, এখানে ভিসিসি আছে 12 ভোল্ট, আর 3টে 5 কিলো রেজিস্ট্যান্স থাকার জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল হবে 8 ভোল্ট, এই পয়েন্টে পোটেনশিয়াল হবে 4 ভোল্ট, যেহেতু ভোল্টেজ ডিভিশন নর্মালি দেখালাম। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে 4 ভোল্ট, এই পয়েন্টে 8 ভোল্ট, এই পয়েন্টে 0 ভোল্ট, এই পয়েন্টে 0 ভোল্ট। তাহলে আমি বলতেই পারি যে 1 নম্বর কম্পারেটরে ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, আর 2 নম্বর কম্পারেটরে ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, তাই না? আমরা কি জানি, ওপেন লুপ অপ অ্যাম্প অ্যাক্ট অ্যাজ এ কম্পারেটর। তাহলে কি বলতে পারি, যেহেতু এখানে অপ অ্যাম্পটা এক কম্পারেটর হিসেবে কাজ করছে, তাহলে কি হচ্ছে, 1 নম্বর কম্পারেটর আউটপুট কী হবে, 0 হবে। কেন, ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস। আর 2 নম্বর কম্পারেটর ভোল্টেজটা কী হবে, 1 হবে। কেন, অ্যাজ ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস। ওকে, তাহলে আমার এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। আশা করি কোনো প্রবলেম নেই এটুকুতে। এবার আমি আসলাম এসআর ফ্লিপ ফ্লপে। এসআর ফ্লিপ ফ্লপে আমরা কি জানি, এস এর ভ্যালু যদি 1 হয় আর এর ভ্যালু যদি 0 হয়, আউটপুট কী হবে, আউটপুট আমার আসবে কি 1। তাহলে কি আউটপুট বলতে কিউ 1 আসবে, সেট হবে না। আমি আউটপুট থেকে নিচ্ছি, কিউ বার থেকে নিচ্ছি, তাহলে কিউ বার কত হবে, 0 হবে। এবার কিউ বার যদি 0 হয় তাহলে কি হচ্ছে, এই ট্রানজিস্টারটা অফ হচ্ছে, আউটপুট কি হচ্ছে আমার 1। এবার দেখ এই ট্রানজিস্টার অফ হলে অ্যাডভান্টেজটা কি,
অ্যাডভান্টেজটা হলো সাপোজ যদি ট্রানজিস্টারটা কি এখানে অ্যাজ এ সুইচ হিসেবে কাজ করছে, যদি ট্রানজিস্টারটা অন হয়ে যেত না তাহলে কি হতো, এই ভিসিসি দিয়ে ভোল্টেজটা ডাইরেক্টলি সাতের থ্রু দিয়ে পাস করে যেত, কোনো পোটেনশিয়াল আমার ক্যাপাসিটির মধ্যে যেতই না। কেন? নর্মাল সার্কিটে কেমন দেখতে হচ্ছে? নর্মাল সার্কিট দেখতে হচ্ছে আমার এখানে ভিসিসি আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে ডাইরেক্টলি শর্ট হয়ে গ্রাউন্ড আছে, রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটার আছে। তুই বল আমার এখানে ভিসিসি যদি দেওয়া থাকে এই পয়েন্টে এসে কোনো কারেন্ট কি আমার রেজিস্ট্যান্সের ক্যাপাসিটির মধ্যে যাবে কি? যাবে না। যেহেতু এখানে আমার শর্ট পাথ পেয়েছি তো এদিক থেকে গ্রাউন্ড হয়ে যাবে, কোনো কারেন্ট আমার ক্যাপাসিটির মধ্যে যাবে না, তাই না? কিন্তু যেহেতু এখানে জিরো আছে তার মানে কি জায়গাটা আমার ওপেন সার্কিট হয়ে গেছে। তাহলে আমার অ্যাডভান্টেজ কি হলো, যেহেতু এটা ওপেন সার্কিট ক্যাপাসিটারটা এখন, তাহলে আমার এই ভিসিসিটা আমার আর ট্রানজিস্টার দিয়ে বাইপাস হবে না, কার মধ্যে দিয়ে যাবে? ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যাবে। তাহলে কি হবে? ক্যাপাসিটারটা চার্জ হওয়া স্টার্ট করবে। ক্যাপাসিটার চার্জ হওয়া স্টার্ট করা মানে কি, ও চার্জ হওয়া যা স্টার্ট করবে। বোঝা গেছে? কেস 1 এটা লিখে নে, 2 মিনিট টাইম দিলাম।
তোরা হয়তো মাল্টিভাইব্রেটরের কনসেপ্টটা জানিস না, ঠিক আছে? তো মাল্টিভাইব্রেটরের কনসেপ্টে যে ভিডিওটা আছে যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর কী, বাইস্টেবল মাল্টিভাইব্রেটর কী, মনস্টেবল কী, ঠিক আছে, আমি সেটা বুঝিয়ে দেবো। অলরেডি তোদেরকে আমি মাল্টিভাইব্রেটরের মধ্যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর আমি অপ-অ্যাম্পে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তাও আমি তোদেরকে মাল্টিভাইব্রেটরের ভিডিওটা আমি তোদেরকে পাঠিয়ে দেবো। ডেসক্রিপশনের লিঙ্কে, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, মাল্টিভাইব্রেটর অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের ভিডিও যেটা অপ-অ্যাম্প দিয়ে করা আছে, ঠিক আছে? আবার ট্রানজিস্টার দিয়ে করা আছে ভিডিওটাও দিয়ে দেবো। আর তোর আমি মাল্টিভাইব্রেটরের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আমি তোদেরকে দেখিয়ে দেবো। ওকে, তাহলে আমি কেস 1 বুঝে গেলাম যে আমার ক্যাপাসিটার ইনিশিয়ালি চার্জ 0 থাকার জন্য আমার এখন আউটপুট 1 দিচ্ছে, ক্যাপাসিটার আবার চার্জ হওয়া স্টার্ট করবে। কেন? এটা অফ আছে, যেহেতু আমার Q2 অফ আছে, তো ক্যাপাসিটার আবার চার্জ হওয়া শুরু করবে, ঠিক আছে? তাহলে আমি কী দেখলাম? ক্যাপাসিটার চার্জ হওয়া শুরু করবে। ওকে, তাহলে ক্যাপাসিটার চার্জ হওয়া স্টার্ট করলো, ঠিক আছে? ক্যাপাসিটার চার্জ হওয়া স্টার্ট করবে। এবার দেখ, ক্যাপাসিটার যতক্ষণ চার্জ হওয়া স্টার্ট করছে, আমার এখানে কী আছে? 4 ভোল্ট আর 8 ভোল্ট আছে। তাহলে আমি বলতে পারি এখানে দুটো পয়েন্ট, একটা হচ্ছে 4 ভোল্টের পয়েন্ট, 8 ভোল্টের পয়েন্ট। কেন? 4 ভোল্টের কমে যদি ভোল্টেজ থাকে, ধর 3 ভোল্ট আছে, এখানে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট যদি থাকে, তাহলে দেখ এই 0 আর 1 কোনো চেঞ্জ হবে না। কেন? যদি এখানে 3.99 ভোল্ট যদি থাকে, তাহলে কী হচ্ছে? এটা 4 আছে, তাহলে আউটপুট কী হবে? এখানে 1ই থাকবে। এটা যেহেতু 8-এর থেকে কম, তো এটা 0ই থাকবে, তাই না? তাহলে এখানে দুটো পয়েন্ট, একটা 4 ভোল্ট, একটা 8 ভোল্ট। 4 ভোল্টের কম পর্যন্ত, 0 থেকে 4 ভোল্ট পর্যন্ত আমার এটাই আউটপুট থাকবে। কেন? 0তে আমি তোকে দেখালাম 3.99, ধর 3.99 ভোল্ট যদি এখানে থাকে, তাহলে কি হচ্ছে? 2 নম্বর পয়েন্টে 3.99 ভোল্ট। তাহলে আমি বলতেই পারি যে লোয়ার কম্পারেটরের ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস। কেন? ভি মাইনাসে আছে 3.99, ভি প্লাসে আছে 4 ভোল্ট। তাহলে বলতে পারি কি? ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস। তাহলে কি হচ্ছে? আমার লোয়ার কম্পারেটর আউটপুট হচ্ছে 1 ভোল্ট। ওকে, আবার দেখ, আপার কম্পারেটরের কাছে ভি মাইনাস আছে 8 ভোল্ট, বাট ভি প্লাস যদি 3.99 ভোল্ট হয়, কোনো ম্যাটার করবে কি? কোনো ম্যাটার করবে না। কেন? এখানে ভি প্লাসটা থাকবে, আলটিমেটলি 0 ভোল্টই থাকবে এখানে আউটপুটটা। বোঝা গেছে এইটুকু? তাহলে আমি দেখতে পাচ্ছি 3.99 পর্যন্ত কোনো চেঞ্জেস আসবে না। এবার আমি কী করবো? যদি আমার ভোল্টেজটা 4 ভোল্টের থেকে বেশি হয়, তো আমি কী পেলাম? আমার ধর আমার ক্যাপাসিটার চার্জ হতে হতে 4 ভোল্ট ক্রস করলো, ঠিক আছে? তো আমি কী পেলাম এখানে? সাপোজ ধর এবার এখানে 4.1 ভোল্ট, ঠিক আছে? তো ক্যাপাসিটার চার্জ হচ্ছিল, টাইম আগাচ্ছে, ক্যাপাসিটার চার্জ হচ্ছে, ক্যাপাসিটার চার্জ হতে হতে 4.1 ভোল্টে পৌঁছে গেছে। ওকে, এবার দেখ, যদি ক্যাপাসিটার 4.1 ভোল্টে পৌঁছায়, তাহলে কি হচ্ছে? 2 নম্বর কম্পারেটরের ভি মাইনাস হচ্ছে 4.1 ভোল্ট, আর 1 নম্বর কম্পারেটরের ভি প্লাস হচ্ছে 4.1 ভোল্ট। 1 নম্বর কম্পারেটরে ভি প্লাস 4.1 ভোল্ট, ভি মাইনাস কত? 8 ভোল্ট। তাহলে আমি বলতে পারি এখনও ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস। তাহলে কি হচ্ছে? এখানে আউটপুটটা 0ই থাকছে, ঠিক আছে? তাহলে এটা আগে 0 ছিল, এখন 0ই থাকছে। কিন্তু যদি এখানে দেখ, এখানে আমি কত দিলাম? 0 দিলাম, 4.1 দিলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এখন এটা চেঞ্জ হয়ে গিয়ে ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, তাই না? তাহলে আমি কি দেখতে পাচ্ছি? 2 নম্বর যে কম্পারেটরটা আছে, 2 নম্বর কম্পারেটরের ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস। তাহলে ভি মাইনাস যদি গ্রেটার দেন ভি প্লাস হয়, তাহলে 2 নম্বর কম্পারেটর আউটপুট কী হবে? 1 হবে। সরি 0 হবে, তাই না? তো আমি কি দেখতে পাচ্ছি? আগে দেখলাম যে আমার 1 নম্বর কম্পারেটর আউটপুট 0 ছিল, 2 নম্বর আউটপুট বাড়ছিল, তাই না? এখন কি দেখতে পাচ্ছি? এখন আমি দেখতে পাচ্ছি যে যেহেতু ক্যাপাসিটার 4.1 ভোল্টে চার্জ হয়ে গেল, তাই জন্য কি হচ্ছে? 2 নম্বর কম্পারেটর আউটপুটটা কী হয়ে গেল? 0 হয়ে গেল। কেন? অ্যাজ ভি মাইনাসটা বেড়ে গেল 4 ভোল্টের থেকে, ঠিক আছে? তাহলে এখন আমার বাদিকে কাজ শেষ। আমি এবার কী দেখবো? এসআর ফ্লিপ ফ্লপ দেখবো। তাহলে এবার আমি কি দেখতে পাচ্ছি? এসআর ফ্লিপ ফ্লপে ইনপুট কী আসছে? 0 0, তাই না? তাহলে যদি এসআর ফ্লিপ ফ্লপে যদি ইনপুট 0 0 হয়, 0 0 মানে কি? 0 0 মানে হচ্ছে প্রিভিয়াস স্টেট, তাই না? প্রিভিয়াস স্টেটে কী ছিল? প্রিভিয়াস স্টেটের আউটপুট ছিল 0, তাই না? তাহলে প্রিভিয়াস স্টেটে আউটপুট 0 থাকে, তাহলে এখন আউটপুট কী থাকবে? 0ই থাকবে। তাহলে এটাও 0, এটাও 0, আউটপুট কী থাকছে? আউটপুট আমার থাকছে 1। মনে হয় বোঝা গেল প্রিভিয়াস স্টেটটা? প্রিভিয়াস স্টেট মানে কি? প্রিভিয়াস স্টেট মানে আগের যে স্টেটটা ছিল, মেমোরি স্টেট বা প্রিভিয়াস স্টেট, আগের যে স্টেটটা ছিল সেই স্টেটে আমার আউটপুট থাকবে। তো আগে ছিল 0, এখনও 0তেই থাকলো, আউটপুট কী হলো? 1 হয়ে গেল, ঠিক আছে? আর এটা তাহলে কি? ট্রানজিস্টারটা এখনও অফ। তাহলে ট্রানজিস্টার যেহেতু অফ, তাহলে কী হবে? আমার ক্যাপাসিটার এখনও চার্জ হবে, তাহলে ক্যাপাসিটার আরও চার্জ হতে শুরু করলো, ঠিক আছে? তাহলে 4.1, 4.2, 4.3, 4.4 করে 4.95 থেকে শুরু করে একবারে কত দূর অবধি? এখানে 4 ভোল্ট একটা ছিল, আর একটা কি আছে? 8 ভোল্ট আছে। তো একবার 7.99 ভোল্ট চার্জ হয়ে গেল। যদি 7.99 ভোল্ট যদি চার্জ হয়, তাহলে কি হচ্ছে? এই পয়েন্টের পোটেনশিয়ালটা হচ্ছে আমার 7.99, এই পয়েন্টে কত? 7.99,
এখানে দেখ সেম কনসেপ্ট, কেন 7.99 হলে এখানে কি ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, তাহলে আউটপুট কত 0। ইভেন এখানে দেখ 8 ভোল্টে কি ক্রস করেছে, ক্রস করেনি, তাহলে এখনও কি দেখতে পাচ্ছি আমি, এখনও দেখতে পাচ্ছি ভি প্লাস ইজ গ্রেটার লেস দেন ভি মাইনাস, কেন ভি মাইনাস আছে 8 ভোল্ট, ভি প্লাস আছে 7.99 ভোল্ট, তাহলে এটা কি এখনও 0, তাহলে কি 0 0 থেকে সেম থাকবে, তাহলে আমার ক্যাপাসিটারটা 7.99 পর্যন্ত চার্জ হয়ে থাকলো। ঠিক আছে, এইটুকু লিখে নে, তাহলে কি ক্যাপাসিটার এখনও চার্জ হবে। ওকে, আমি 2 মিনিট টাইম দিলাম, এই স্টেটটুকু লিখে নে। কোথা থেকে বললাম, একবারে 0 থেকে 7.99 পর্যন্ত চার্জ হলে কী হবে সেটা তোকে বলে দিলাম, তোর জিনিসটা লিখে নে। ওকে, লেখা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি কী দেখলাম 7.99 পর্যন্ত দেখলাম। ঠিক আছে, তাহলে এবার আমি কী দেখবো 8.1 ভোল্ট, কেন এখানে 8 আছে, তো আমি কী দেখলাম ক্যাপাসিটি 8.1 ভোল্টে চার্জ হলো। 8.1 বলতে 8.01 ধরে নে, এটা 8.01 জাস্ট 8 ভোল্ট দিয়ে ক্রস করেছে। ওকে, তাহলে দেখ যেই আমার ক্যাপাসিটারটা, এটা হয়তো 8 ভোল্ট আছে, এটা আমার যে আমার ক্যাপাসিটারটা 8 ভোল্টে ক্রস করলো জাস্ট 8 প্লাস। ঠিক আছে, তাহলে আমি কী দেখতে পাচ্ছি, এই কম্পারেটারে দেখ কোনো চেঞ্জ হবে না, কেন আমার এই কম্পারেটারে অলরেডি ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, কেন যখনই আমার এই কম্পারেটারে ভি মাইনাসের 4 ভোল্ট ক্রস করে গেছিলো তখনই আমার এই কম্পারেটার আউটপুট কি 0 হয়ে গেছিলো। তাহলে এবার 4 ভোল্টের থেকে যদি প্লাস ইনফিনিটি ভোল্টও চলে যায় তাহলেও আমার 2 নম্বর কম্পারেটার আউটপুট 0 থাকবে, কেন 8.01 যদি ভোল্ট থাকে তাহলে 2 নম্বর কম্পারেটারের নেগেটিভে ভোল্টেজটা পজিটিভের থেকে বেশি, তাহলে আউটপুট কি আসছে 0। ওকে, এবার দেখ 1 নম্বর কম্পারেটার কি দেখতে পাচ্ছি, 1 নম্বর কম্পারেটার দেখতে পাচ্ছি যে ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, কেন দেখ এখানে ভি প্লাস কত 8.01, ভি মাইনাস কত, ভি মাইনাস হচ্ছে 8 ভোল্ট, তাহলে বলতে পারি যে ভি প্লাস গ্রেটার দেন ভি মাইনাস, আউটপুট কী হবে 1। ওকে, তাহলে বাদিকেটা বোঝা গেল। তাহলে যদি আউটপুট যদি এখানে 1 থাকে তাহলে আর এ 1 এস এ 0, তারপরে কি বলতে পারি আমি রিসেটে 1 সেটে 0, তার মানে কি এসআর ফ্লিপফ্লপটা আমার রিসেট হবে। তাহলে এসআর ফ্লিপফ্লপ রিসেট হওয়া মানে কি কিউ ইকুয়াল টু 0 হবে, তাই না। তাহলে কিউ যদি 0 হয় কিউ বার কত হবে, কিউ বার হয়ে যাবে আমার 1। ওকে, কিউ বার যখনই আমার 1 হবে আউটপুট কী হয়ে যাবে আমার 0, তাহলে আউটপুট কী হয়ে গেলো, যে ক্রস করলো আউটপুট হয়ে গেলো আমার 0, আর যে এখানে 1 আছে তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার 1, তাহলে এটা এখন কী হয়ে গেলো, এটা আমার অন হয়ে গেল। যখনই এটা অন হবে তখন কি আর ক্যাপাসিটার চার্জ হতে পারবে না, কেন সার্কিটের জাস্ট লাইক এরকম হয়ে গেছে এখন। তাই না, তাহলে দেখ ভিসিসি যে ভোল্টেজটা আসবে কী করবে, এটা R1 রেজিস্ট্যান্সের থ্রুতে ডাইরেক্টলি গ্রাউন্ড হয়ে যাবে, তাই না। আর ক্যাপাসিটার কোনো যাবে কি, ক্যাপাসিটার তাহলে আর চার্জ হবে না। বোঝালো কি বললাম, যখনই আমার আউটপুট 0 হয়ে গেল, কেন কিউ বারটা 1 হয়ে গেছে, কিউ বার যেহেতু 1 হয়ে গেছে তাহলে কি Q2 ট্রানজিস্টার 1, আর যেই Q2 ট্রানজিস্টার অন হয়ে গেল তখন কি হচ্ছে আমার এই জায়গাটা গ্রাউন্ড হয়ে গেল ডাইরেক্টলি R1 R2 মাঝখানেরটা। দেখ এটা শর্ট মানে কি, এটা গ্রাউন্ড, তাহলে এই পয়েন্টে গ্রাউন্ড, তাহলে ডাইরেক্টলি R1 R2 পজিশনে গ্রাউন্ড, তাহলে বলতেই পারি যে ভিসিসি থেকে ভোল্টেজ ডাইরেক্টলি R1 R2 তে গ্রাউন্ড হবে। আর ক্যাপাসিটার চার্জ হবে কি, যাবে না, কেন আমার এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না এই দিক থেকে। কিন্তু ক্যাপাসিটার যদি চার্জ হয়ে বসে আছে তাহলে ক্যাপাসিটার কী করবে, ক্যাপাসিটার এবার এর থ্রু দিয়ে ডিসচার্জ হবে, তাই না। তাহলে বোঝা যাচ্ছে কেন 7 নম্বরকে ডিসচার্জ বলছি, তার রিজনটা হচ্ছে দেখ এটা 7 নম্বর পিন মানে কি, এটা 7 নম্বর পিন, তাহলে দেখ ক্যাপাসিটারটা আবার কী করবে, এখান দিয়ে গিয়ে সোজা গিয়ে R2 থ্রু দিয়ে গিয়ে 7 নম্বর পিনের থ্রু দিয়ে Q2 থ্রু দিয়ে ডিসচার্জ হচ্ছে। তাই আমি কী বলতে পারি, ক্যাপাসিটারটা 7 নম্বর পিনের থ্রু দিয়ে ডিসচার্জ হচ্ছে, এই জন্য বলা হয়েছিল 7 নম্বর পিনকে ডিসচার্জ পিন। বোঝা গেল, তাহলে ক্যাপাসিটার চার্জ কার থ্রু দিয়ে হচ্ছিল R1 R2 থ্রু দিয়ে, আর ডিসচার্জ কার মধ্যে দিয়ে হচ্ছে R2 থ্রু দিয়ে। তাই আমি বলতেই পারি যে এই পার্টিকুলার সার্কিটের জন্য চার্জিং টাইম কনস্ট্যান্ট কত
R1 প্লাস R2 ইন্টু সি, ডিসচার্জিং টাইম কনস্ট্যান্ট কত R2 ইন্টু সি। ওকে, আরেকটা জিনিস এখান থেকে দেখতে হবে, দেখ আমার যেই এখানে 6 নম্বর পিনের ভোল্টেজটা 8 ভোল্টকে ক্রস করলো, তাই না, তখন দেখ আউটপুটটা 1 থেকে চেঞ্জ হয়ে কী হয়ে গেল, 0 হয়ে গেল। বোঝা গেল? আমি কি বলেছিলাম, থ্রেশহোল্ড মানে হচ্ছে একটা পার্টিকুলার ভোল্টেজ যার জন্য আউটপুট কী হবে, চেঞ্জ হবে, হয় অন হবে না অফ হবে। তো আমি কি দেখতে পাচ্ছি এখানে, দেখ 6 নম্বরের থ্রেশহোল্ড ভোল্টেজটা, কেন বলছি এখানে 6 নম্বর পোটেনশিয়ালটা যেই 8 ভোল্টকে ক্রস করছে, আমার আউটপুট কী হচ্ছে, 1 থেকে 0 হয়ে যাচ্ছে, তাহলে কি আউটপুটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তা বোঝা গেল তো কেন থ্রেশহোল্ড বলি, তাই জন্য এই 6 নম্বরকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ, 7 নম্বরকে বলা হয় ডিসচার্জ পিন। এই দুটো আমি বোঝাতে পেরেছি পুরোটা। তাহলে এবার কী হলো, ক্যাপাসিটর এবার স্টার্টস টু ডিসচার্জ থ্রু R2 রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য 7 নম্বর পিন। ঠিক আছে, লিখে নে এটুকু। ওকে, তাহলে কি দেখতে পেলাম, ক্যাপাসিটর ডিসচার্জ শুরু করলো। তাহলে ক্যাপাসিটর ডিসচার্জে কী করবে, 8 ভোল্ট থেকে কী করবে, আবার 7.99 আসবে, তাই না? তাহলে আমি কি দেখতে পাবো, যখনই ক্যাপাসিটরটা 7.99 ভোল্টে আসবে, তখন কী পাবো আমি, আবার 1 নম্বর ক্যাপাসিটরের জন্য, 1 নম্বর কম্পারেটরের জন্য ভি মাইনাস ইজ গ্রেটার দ্যান ভি প্লাস। কেন, ভি মাইনাস হচ্ছে 8 ভোল্ট, আর কী করলো 8 ভোল্ট থেকে কমে 7.99 ভোল্ট হয়ে গেছে, তাই না? তাহলে কী দেখতে পাচ্ছি, 1 নম্বর কম্পারেটরে আউটপুট কী হয়ে যাবে, আউটপুট হয়ে যাবে 0। ঠিক আছে, কিন্তু 2 নম্বর কম্পারেটর কোনো চেঞ্জ হবে না। কেন, 2 নম্বর কম্পারেটর আছে 7.99 ভোল্ট, এখানে কত 4 ভোল্ট আছে, তাহলে 4 ভোল্টের থেকে তো বড়, তো ম্যাটার করবে না, এখানে কি থাকবে, 0ই থাকবে। ঠিক আছে, তাহলে আমি কী দেখতে পাচ্ছি, তাহলে আমি দেখতে পাচ্ছি কি 0 0 0 0 মানে কি প্রিভিয়াস স্টেট, কত ছিল, এখানে 1 ছিল, আউটপুট 0 ছিল, আর এটা কি এখন অন আছে, তাই না? তাহলে ডিসচার্জ এখনও ডিসচার্জ করবে। বোঝা গেছে, তারা এখনও ডিসচার্জ করবে। ঠিক আছে, এবার আমি কী করলাম, এবার আমি দেখবো যে ভোল্টেজটা দেখ, এবার কি 4 ভোল্ট আছে, তাহলে দেখ 7.99 থেকে কমতে কমতে 4.1 পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। কেন, 4.1-এর জন্য এটা তো 0ই থাকবে, বাট 4.1-এর জন্য এটাও 0ই থাকবে, ম্যাটার করবে না। বাট এখানে যখন কি হবে 3.99 ভোল্ট হয়ে গেল, ধর যখন এখানে 3.99 ভোল্ট হবে, তখন কি দেখতে পাবো আমি, আপার কম্পারেটরে তো 1 থাকবেই, ম্যাটার করবে না। কেন 3.99, তাহলে কী হচ্ছে 8 ভোল্ট, 0ই, প্রবলেম নেই। কিন্তু লোয়ার কম্পারেটর, 2 নম্বর কম্পারেটর কী দেখতে পাচ্ছি আমি, নেগেটিভে কত হয় 3.99, তাই না, পজিটিভে কত হয় 4 ভোল্ট, তাহলে এখন আমি দেখতে পাচ্ছি কি ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার 1, তাই না? তাহলে কী দেখতে পাবো আমি, সেটে যদি আমার 1 হয়ে যায়, রিসেটে যদি 0 হয়, তাহলে কী দেখতে হবে আমি, কিউটা হবে 1, তাই না? সেটে 1 দেওয়া মানে কি কিউ 1 হবে, কিন্তু কিউবার কত হবে, কিউবার হয়ে যাবে আমার 0। তো কিউবার 0 হওয়া মানে কী হবে, এটা হয়ে যাবে 0, তাহলে কি এটা রাস্তাটা এখন অফ, তার মানে এই রাস্তাটা এখন কী হয়ে গেল, অফ হয়ে গেল। তাহলে কি আর ডিসচার্জ হতে পারবে না? কেন, 7 নম্বর পিন এখন ওপেন হয়ে গেছে, তাহলে ক্যাপাসিটার কার থ্রুতে ডিসচার্জ হবে, ডিসচার্জ হতে পারবে না। তাহলে মানে কি ক্যাপাসিটার এবার চার্জ হবে। কেন, দেখ আগে কি হচ্ছিল, ভিসিসি থেকে R1 এর থ্রুতে ডাইরেক্টলি গ্রাউন্ড হচ্ছিল, বাট এখন কি হচ্ছে, এখন এই রাস্তাটা বন্ধ। তাহলে যেহেতু রাস্তাটা বন্ধ, তাহলে কী হবে, ভিসিসি ভোল্টেজকে R2 থ্রু দিয়ে ক্যাপাসিটারকে চার্জ করতেই হবে। তাহলে কী হবে, R2 থ্রুতে আবার ক্যাপাসিটার চার্জ হবে, আর ক্যাপাসিটার যে ডিসচার্জ হচ্ছিল 7 নম্বর পিন দিয়ে, আর কি ডিসচার্জ হতে পারবে, আর ডিসচার্জ হতে পারবে না। তাহলে কী বলবো আমি, যখনই 4 ভোল্টে চলে আসবে, কী হবে, আবারও চার্জ হওয়া স্টার্ট করবে। ঠিক আছে, আর কি হচ্ছে, আর এখানে আবার 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কী বললাম আমি, আউটপুট হয়ে গেল আমার 1, তাহলে কত হয়ে গেলো, 4 ভোল্টে আবার চার্জ হওয়া স্টার্ট করলো। ঠিক আছে, তো কী হবে, আবার 4 ভোল্ট থেকে স্টার্ট হয়ে আবার 7.99 যাবে, দেখি আবার কমবে, আবার কমবে, আর কমবে। তার মানে কী বলতে পারি আমি, তাহলে আমার এখানে যে ক্যাপাসিটির যে চার্জটা আছে, সেটা কী হবে, 4 ভোল্ট আর 8 ভোল্টের মধ্যে আপ ডাউন করবে। আর আউটপুট কী হবে, আউটপুটটা এখানে অনের জন্য এটুকু, অফের জন্য এটুকু, আউটপুটটা এরকম করে যাবে। বোঝা গেল? তো এটা হচ্ছে টোটাল 555 টাইমার দিয়ে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। বোঝা গেছে, টোটালটা হচ্ছে আমার অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর।
ওকে, তাহলে দেখ কেন অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর? অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ও ফ্রি-নাইং মাল্টিভাইব্রেটর মানে হচ্ছে যে মাল্টিভাইব্রেটরটা আমার অটোমেটিক্যালি কাজ করবে, বাইরেতে কোনো আমি ট্রিগারিং করবো না। দেখ 2 নম্বর পিনে আমি বাইরেতে কোনো এক্সটার্নাল ট্রিগারিং করিনি, তাই না? এক্সটার্নাল কোনো ভোল্টেজ দিইনি, তাই না? যেহেতু এক্সটার্নাল ভোল্টেজ দিইনি, তো কী হচ্ছে আমার এখানে ডাইরেক্টলি অটোমেটিক্যালি দেখ একবার অন অফ হচ্ছে, তাই না? এটুকু কি, এটুকু ট্রানজিয়েন্ট স্টেট, তাই এটুকু 1 দিচ্ছে। বাট আমার ক্যাপাসিটার ভোল্টেজটা কী করবে, VCC/3 মানে 4 ভোল্ট, আর 2VCC/3 8 ভোল্ট। আমার ক্যাপাসিটার ভোল্টেজটা VCC/3 আর 2VCCর মধ্যেই থাকবে। কখনো যদি আমরা ল্যাবে টাইম পাই, তাহলে তোদেরকে আমি 555 টাইমার দিয়ে দেখাবো। ইভেন তোরা যখন 6 সেমিস্টারে পড়বি, তখন তোরা এই প্র্যাকটিক্যালটা করবি নিজের হাতে, ঠিক আছে? তো এটা তোদের হচ্ছে টোটাল 555 টাইমার দিয়ে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। ওকে, তো এই টোটাল নোটসটা লিখে নে। এরপর তোদেরকে আমি 5 মিনিট টাইম দিলাম নোটসটা লিখে নিতে। নোটসটা লিখে নে, তারপর আমি তোদেরকে করা হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। ওকে।
তাহলে অ্যাস্টিভ মাল্টিপ্লায়ারটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবার দেখ এই সার্কিটটাকে আমি আপগ্রেড করে দিচ্ছি, দিয়ে আমি মনোস্টেবল মাল্টিপ্লায়ার তৈরি করছি। ওকে, দেখা যাক কী করা যায়। তো এগুলো তো দেখ ইন্টারনাল ডায়াগ্রাম যেটা ছিল না সেটা তো কোনো চেঞ্জ হবে না, তাই না? জাস্ট এক্সটার্নাল যে আমি রেজিস্ট্যান্সগুলো লাগাচ্ছিলাম বা কানেকশন করছিলাম সেটা জাস্ট চেঞ্জ হবে। তো ইন্টারনাল ডায়াগ্রাম যদি চেঞ্জ যেহেতু হবে না, তাহলে আমার এখানে ক্যাপাসিটার বা ট্রানজিস্টার Q1 Q2 যা ছিল ওগুলো সেম থাকবে। ওকে, জাস্ট এখানে 2 নম্বরটা থাকবে না। তো আমি বললাম যে ওখানে যে ট্রিগারিং পিন যেটা থাকবে 2 নম্বর, সেই 2 নম্বর ট্রিগারিং পিনটা আমার এখানে এক্সটার্নালি থাকবে, এই 2 নম্বর পিন। ঠিক আছে, আর 2 আর 7 নম্বর 6 আর 7 নম্বর পিনটা কী থাকবে, নিজেদের মধ্যে শর্ট থাকবে। ঠিক আছে, তো এবার দেখা যাক কী করা যাচ্ছে। ওকে, তাহলে 2 নম্বর পিনে কিছু না দেওয়া মানে কি, 2 নম্বর কিছু না দেওয়া মানে হচ্ছে প্রথমে দেখ এটাকে কীভাবে করতে পারি, যে আমি এটাকে আলাদা করে ড্র করছি, আলাদা কালি দিয়ে গ্রাউন্ড, এটা একটা সুইচ রাখলাম, দিয়ে আমি এই পয়েন্ট থেকে একটা রেজিস্ট্যান্স বার করলাম, দিয়ে আমি এটাকে ডাইরেক্টলি ভিসিসি সাথে কানেক্ট করলাম। দেখা যাচ্ছে আশা করি এটা আর। ওকে, তো আমি কী করছি, তাহলে আমি এখানে একটা রেজিস্ট্যান্স আর রাখলাম, ঠিক আছে, তারপর একটা সুইচ রাখলাম নিচে, আর সেটা আমি ডাইরেক্টলি 2 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম। ঠিক আছে, এর ট্রিগারিং কেন বলছি দেখ, এই সুইচটা হচ্ছে কি ট্রিগারের সুইচ, মানে আমি যখন ট্রিগার করা মানে কি জাস্ট সুইচটাকে একবার অন করে অফ করে দাও, এটা হচ্ছে ট্রিগারিংয়ের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এবার দেখ কেউ কাজ করবে সেম প্রিন্সিপাল যা যা পরিচিত তাই। তাহলে এখানে দেখ এখানে R2 রেজিস্ট্যান্সটা নেই, তার মানে আমার এখানে দেখ যদি এই ট্রানজিস্টার যদি অন হয় না, তাহলে কী হবে, ক্যাপাসিটারে ডাইরেক্টলি ডিসচার্জ হয়ে যাবে, তাই না? ক্যাপাসিটার ডিসচার্জ কী করে হয়, যদি ক্যাপাসিটার থাকে, ধর একটা ক্যাপাসিটার আছে, এই ধর চার্জ হয়ে আছে, তাহলে আমি যদি ক্যাপাসিটার দুটো পাকে যদি শর্ট করে দিই বা ডাইরেক্টলি যদি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিই, তাহলে ক্যাপাসিটার কী হবে, ডিসচার্জ হয়ে যাবে। ওকে, তাহলে যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে কী হতো, টাইম কনস্ট্যান্ট ডিসচার্জ টাইম কনস্ট্যান্ট কী হতো, R2 × C ছিল, দিয়ে ডিসচার্জ হচ্ছিলো, মানে এই টাইম দিয়ে ডিসচার্জ হচ্ছিলো। বাট এখন কী হচ্ছে, এখন এটা R2 কত হয়েছে, 0। ওকে, তাহলে টাইম কনস্ট্যান্ট কত এখন 0, তার মানে ক্যাপাসিটার ডিসচার্জ হতে কোনো টাইম লাগবে না। বোঝা গেছে এটুকু? তাই কি বুঝলাম, এখানে যেহেতু R2 রেজিস্ট্যান্সটা নেই, তার মানে ক্যাপাসিটার ডিসচার্জ হতে কোনো টাইম লাগবে না। ওকে, এবার দেখ তাহলে আমি বলতে পারি সেম প্রিন্সিপাল, প্রথমে at t = 0 এটা কি আসছে, এটা হচ্ছে আমার ক্যাপাসিটার ভোল্টেজ। তাহলে t = 0 থেকে ক্যাপাসিটারটা আমার চার্জ হয়নি, ঠিক আছে, তো t = 0 তে ক্যাপাসিটার চার্জ হয়নি, তো ক্যাপাসিটার ভোল্টেজ 0 আছে 6। ওকে, আর দেখ আমি এখানে কি, আমার এখানে তো কোনো ট্রিগারিং আমি করিনি, ট্রিগার না করা মানে কি, ট্রিগার না করা মানে হচ্ছে আমার 2 নম্বর পোটেনশিয়ালটা কত, 2 নম্বর পোটেনশিয়ালটা হচ্ছে ভিসিসি। ঠিক আছে, তো ভিসিসি কত এখানে 12 ভোল্ট। ওকে, বোঝা গেছে এইটুকু কী বললাম আমি। 2 নম্বর এই সুইচটা যেহেতু অন করা নেই, ট্রিগারিং মানে কি, ট্রিগারিং মানে জাস্ট সুইচটাকে একবার অন করবো, মানে ট্রিগার করা। ঠিক আছে, তো যেহেতু সুইচটা আমি অন করিনি, তার মানে কী হচ্ছে, এই জায়গাটা অফ, তাহলে অফ মানে কি, আমার ভিসিসিটা দেখ ডাইরেক্টলি আসছে কোথায়, এই অপ অ্যাম্পের মাইনাসে, আর আমরা কি জানি অপ অ্যাম্পের ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স, সেখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে রেজিস্ট্যান্সে এক কোনো ভোল্টেজ ড্রপ পড়বে না, তাহলে ভিসিসি ভোল্টেজটা ডাইরেক্টলি কোথায় চলে যাবে, মাইনাসে। ঠিক আছে, কিন্তু যদি এখানে সুইচটা যদি অন করতাম তাহলে কি হতো, এটা 0 মানে কি, এটা 0 হতো, তো এটা 2 নম্বরের সাথে 0 পয়েন্ট কানেক্ট করা আছে, তার মানে কি আমার অপ অ্যাম্পে 2 নম্বরে 0 পয়েন্ট যেত। ওকে, তার মানে কি বুঝছি আমি, ট্রিগারিং করা মানে কি, ট্রিগার অন করা মানে জাস্ট 2 নম্বরে 0 ভোল্ট দিয়ে দেওয়া, আর ট্রিগার অফ মানে কি, জাস্ট ডাইরেক্টলি ভিসিসিটা আমার এখানে চলে যাওয়া। বোঝা গেছে এইটুকু? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে দেখ ট্রিগার করিনি, তাহলে কি হচ্ছে, আমার 2 নম্বর কম্পারেটর বা লোয়ার কম্পারেটরে নেগেটিভ ভোল্টেজ 12 ভোল্ট। ওকে, আর যেহেতু ক্যাপাসিটার চার্জ হয়নি ইনস্ট্যান্ট, মানে 0 টাইমে হচ্ছে, তখন কী হচ্ছে, 6 নম্বর পোটেনশিয়ালে কী হচ্ছে, আমার 0 ভোল্ট আসছে। ওকে, তো 6 নম্বর পিনে 0 ভোল্ট মানে কি হচ্ছে, আমার এখানে V+ > V-, কেন, 1 নম্বর কম্পারেটরের নেগেটিভে কত আছে 8 ভোল্ট, পজিটিভে কত আছে 6 ভোল্ট, তাই না? তাহলে আমি বলতেই পারি এখানে যে এখানে V- > V+, তাহলে এখানে কত আসছে 0, প্রবলেম নেই কোনো। আবার দেখ 2 নম্বর কম্পারেটর কি আসছে, 2 নম্বর কম্পারেটর সেম V- V+, কেন, V- কত 12 ভোল্ট, V+ কত 4 ভোল্ট, তাই আমি বলতে পারি কি এটা হচ্ছে আমার 0 ভোল্ট। তাহলে দেখ প্রথমে কি 0 0 0 0 মানে কি, 0 0 মানে হচ্ছে রিসেট কন্ডিশন, তাই না? তাহলে দেখ 0 0 মানে হচ্ছে প্রিভিয়াস কেস, 0 0 মানে কি হচ্ছে প্রিভিয়াস কেস। তাহলে প্রিভিয়াস কেসে কি হচ্ছে, দেখ ইনিশিয়ালি আমরা যে কোনো ট্রানজিস্টার কি ধরি বলতো, যে কোনো ফ্লিপ ফ্লপকে রিসেট ধরি, মানে
কোনো কিছু যদি কানেক্ট না করা থাকে, যখন ফার্স্ট টাইম আমি দেবো তখন যদি 0 0 ইনপুট দিই তখন কী হয়, কিউটা দেয় আমার 0, কেন ইনিশিয়ালি সব রেস্টেই থাকে, ঠিক আছে। তাহলে কিউ যদি 0 থাকে তাহলে কিউ বার কত হবে, কিউ বার হয়ে যাবে আমার 1, ওকে। কিউ বার যদি 1 হয় তাহলে এই পয়েন্টে কত হবে আমার 1, ঠিক আছে। যদি এটা 1 মানে কি ট্রানজিস্টার আমার শর্ট, তো ট্রানজিস্টার শর্ট মানে কি ক্যাপাসিটরটা দেখ ডাইরেক্টলি 7 নম্বর পিনের সাথে গ্রাউন্ডে কানেক্ট করা আছে, তার মানে জাস্ট লাইক সার্কিটটা কেমন হবে, এরকম হবে। তাহলে কি হচ্ছে, এখানে ভিসিসি ভোল্টেজ আছে বাট এটা আর এর থ্রুতে ক্যাপাসিটারে যাবেই না, কেন আগে গ্রাউন্ড করা আছে, তো ডাইরেক্টলি এনদিকে চলে যাবে। আর যদি ক্যাপাসিটার যদি চার্জ হয়ে থাকতো তাহলে কি ডিসচার্জ হতো, বাট ক্যাপাসিটার চার্জ নেই, ক্যাপাসিটার ভ্যালু কত 0, তাহলে বলতেই পারি যে এখন ক্যাপাসিটার আর চার্জ হবে না, তো আমার সার্কিটটা এরকমই চলতে থাকবে, তাই না, যেহেতু ক্যাপাসিটার চার্জ হচ্ছে না, যেহেতু আগে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর তোকে আমি বললাম যে ক্যাপাসিটার চার্জ হলো যত ঘটনা ঘটলো, তাই না, কিন্তু ক্যাপাসিটার দেখ চার্জ হওয়ার উপায় নেই, কেন উপায় নেই, যেহেতু এই Q1 ট্রানজিস্টারটা আমার, Q2 ট্রানজিস্টারটা আমার অন, Q2 যেহেতু অন আছে তাহলে এই গ্রাউন্ডটা ডাইরেক্টলি আমার 7 নম্বর পিনে আছে, তাহলে ভিসিসি থেকে ডাইরেক্টলি গ্রাউন্ডে চলে যাবে, ক্যাপাসিটার কোনো চার্জ হবে, ক্যাপাসিটার চার্জ হবে না, তাহলে বুঝতে পারছি। তাহলে যদি আমি ট্রিগার না করি তাহলে ক্যাপাসিটার চার্জ হচ্ছে না, ঠিক আছে। তাহলে আউটপুট কত হচ্ছে আমার, আউটপুট আমার আসছে 0, আউটপুট আমার 0, ক্যাপাসিটার ভোল্টেজও 0, বোঝা গেছে, একটু কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হলো না এটুকুতে, ওকে। এবার কী করলাম, এই অ্যাট দ্যাট পয়েন্টে আমি ট্রিগারিংটা করলাম, ঠিক আছে। যখনই আমি ট্রিগার করলাম তার মানে কি সুইচটাকে আমি একবার অন করলাম, ঠিক আছে। যেই মোমেন্টে আমি সুইচটা অন করলাম তাহলে এখন 2 নম্বর পিনে কত হলো, 2 নম্বর পিনে এখন ভোল্টেজ হয়ে গেল আমার 0 ভোল্ট। যেই 2 নম্বর পিনে 0 ভোল্ট ভোল্টেজ হবে তাহলে এখন কি দেখতে পাচ্ছি, দেখ এখন আমার V প্লাস ইজ গ্রেটার দেন V মাইনাস, তাই না, আমি উপরে তো টাচ করছি না, উপরে তো আমি টাচ করছি না, তাহলে কি হচ্ছে আমার V প্লাস গ্রেটার দেন V মাইনাস, তাহলে আমি বলতেই পারি যে এটা এখন কি হয়ে যাবে 1, S1 R0, তার মানে কি কিউ হচ্ছে কত আমার 1, কিউ বার কত হবে আমার 0, কিউ বার 0 হওয়া মানে কি আউটপুট কত হয়ে গেল 1 হয়ে গেল, আর এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল আমার 0, তাহলে এখন আর ট্রানজিস্টারটা অফ, ট্রানজিস্টার অফ মানে কি, তাহলে এখন কি দেখতে পাচ্ছি এই জিনিসটা আমার অফ হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, তাহলে ওপেন হওয়া মানে কি এবার আমার ভিসিসি ডাইরেক্টলি ক্যাপাসিটারকে চার্জ করবে R1 রেজিস্টারের থ্রু, বোঝা গেল। তাহলে আগে কি হচ্ছিল, আগে যেহেতু অন ছিল ট্রানজিস্টার Q2টা তাই জন্য চার্জ হতে পারছিল না, যেই ট্রানজিস্টার আমার অফ হবে তখন কি হবে, এই ভোল্টেজটা R1 এর থ্রুতে ক্যাপাসিটার থ্রুতে ক্যাপাসিটারকে চার্জ করবে নর্মালি, তাই না, তাহলে কি হচ্ছে আমার আউটপুটটা হয়ে গেল 1, আর ক্যাপাসিটার একটু সাইড থেকে হবে, সরি এখান থেকে চার্জ হওয়া স্টার্ট করলো, বোঝা গেল। তাহলে দেখ ক্যাপাসিটার চার্জ হওয়া স্টার্ট করো ট্রিগারিং করলে, তো ট্রিগার করা মানে বুঝতে পারলি, ট্রিগার করা মানে ট্রিগারিং হচ্ছে এমন একটা ভোল্টেজ, এক্সটার্নাল ভোল্টেজ, যেটাকে আমি যেই অ্যাপ্লাই করবো আউটপুট কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। থ্রেশহোল্ডটা কি, থ্রেশহোল্ডটা হচ্ছে অলরেডি সার্কিটে থাকবে, সার্কিটে আস্তে আস্তে টাইম যেতে 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 যখন ভোল্টেজ রিচ করবে থ্রেশহোল্ড তখন সার্কিট আউটপুট চেঞ্জ হবে। বা ট্রিগারিং কি, ট্রিগারিং হচ্ছে এক্সটার্নাল ইনপুট, এক্সটার্নালি যখন কোনো ভোল্টেজকে আমি অ্যাপ্লাই করবো তাকে এটা এক্সটার্নাল, এটা সার্কিটের মধ্যে নেই, এক্সটার্নাল যখন কোনো ভোল্টেজকে অ্যাপ্লাই করবো তখন কি হচ্ছে আউটপুটটা 1 হয়ে যাবে, বোঝা গেল। তো এটা হচ্ছে আমার ট্রিগারিং। তো যে আমি ট্রিগার করলাম, ট্রিগার করে কি হলো, ট্রিগার করার জন্য আমার 1 হয়ে গেল, ট্রিগার করে কি হলো, এটাকে অফ করে দিলাম, আমি ট্রিগারটা ছেড়ে দিলাম, যে ট্রিগার ছাড়বো তখন কি হবে আবার এটা 12 ভোল্ট হয়ে যাবে, কেন এই জায়গাটা অফ, তাহলে কি হবে 12টা ডাইরেক্টলি আমার এখানে নেগেটিভ এসে ঢুকছে, তাই না, তো এখানে যখন 12 হয়ে যাবে তখন কি হবে এটা আমার 0, তাই না, তাহলে কি হচ্ছে 0 0তে মানে কি রিসেট মানে প্রিভিয়াস স্টেট কি আছে, এখানে 0 আছে তো 0 থাকবে, 1 আছে 1ই থাকবে, তো এইভাবে চলতে থাকবে, বোঝা গেল। তাহলে বোঝা গেল কটা কন্ডিশন বললাম, প্রথম কন্ডিশন বললাম যখন আমি ট্রিগার করিনি সার্কিট জাস্ট স্টার্ট করলাম ভোল্টেজ দিয়ে তখন কি দেখতে পাচ্ছি এখানে 0 0 আসছিল, সার্কিট ইনিশিয়ালি রিসেট থাকে, ইনিশিয়ালি রিসেট থাকার জন্য কি হচ্ছিল Q0 Q বার 1 থাকা মানে কি হচ্ছিল ট্রানজিস্টার Q2 অন হয়ে যাচ্ছিল, আউটপুট হয়ে যাচ্ছিল 0, তাহলে এই কন্ডিশনটা হচ্ছে মানে কি, এই পার্টটা হচ্ছে আমার কেস 1, ক্যাপাসিটার চার্জ হচ্ছিল না, কেন ক্যাপাসিটার চার্জ হচ্ছিল না, তার রিজন হচ্ছে Q2 ট্রানজিস্টারটার মধ্যে দিয়ে ডাইরেক্টলি আউটপুট মানে ভিসিসিটা চলে যাচ্ছিল, কেন Q2টা শর্ট ছিল, তাই না, তাই চার্জ হচ্ছিল না। নেক্সট কন্ডিশন কি বললাম, নেক্সট কন্ডিশনটা হচ্ছে এই পয়েন্টটা, কি বললাম আমি, যখন আমি ট্রিগারিংটা অ্যাপ্লাই করলাম, যেই আমি ট্রিগারিংটাকে অ্যাপ্লাই করলাম তখন আমি কি দেখতে পাচ্ছি, তখন আমার এই পয়েন্টে হয়ে গেল কত, এটা অন করলাম মানে কি 0 হয়ে গেল, এটা 0 মানে কি, এটা 0 মানে দেখ V মাইনাসটা 0, V প্লাসটা কত আছে আমার 4, তাহলে এটা S কত হবে, S হয়ে যাবে 1, যে আমার S1 হয়ে যাবে তাহলে কি S1 R0, তার মানে কি কিউটা হবে 1, কিউ বারটা 0, তাহলে কিউ বার 0, তাহলে ট্রানজিস্টারটা এখন অফ হয়ে গেল, আউটপুট হয়ে গেল আমি 1, ওকে। এবার কি হলো ট্রিগারিং মানে কি, জাস্ট দিয়ে ছেড়ে দিলাম, জাস্ট পুশ বাটন মানে দিলাম ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো আবার যখন এটা অফ হয়ে গেল তখন কি এখানে 12 ভোল্ট চলে এলো, যে এখানে 12 ভোল্ট চলে এলো আবার তা কি হচ্ছে আমার এখানে V মাইনাস ইজ গ্রেটার দেন
ভি প্লাস, তখন কী হচ্ছে ভি মাইনাস যেহেতু ভি প্লাস থেকে বড়ো তাই এটা 0 হয়ে গেল। তো 0 0 মানে কি প্রিভিয়াস স্টেটে কী আছে 0 আছে, তাই এটা 0 মানে এটাও 0, এটা 1, এটাই থাকবে। ট্রানজিস্টারটা অফ, ক্যাপাসিটার চার্জ হচ্ছে, ঠিক আছে, ক্যাপাসিটার চার্জ হচ্ছে। এবার দেখ এখানে দেখ আমার একটাই পোটেনশিয়াল, 4-এর সাথে কোনো কম্পারিজন কিন্তু এখানে আসছে না। কার সাথে কম্পারিজন আসছে একমাত্র 8-এর সাথে, কারণ এখানে 8 ভোল্ট আছে, এখানে 8 ভোল্ট আছে, তাই না? তো 8-এর সাথে হবে, তাহলে আমি এটা 8 ভোল্ট পর্যন্ত আমার কোনো চেঞ্জেস কিন্তু এখানে আসবে না, ঠিক আছে। যেই আমার এখানকার পোটেনশিয়ালটা ক্যাপাসিটার চার্জ হতে হতে 8 ভোল্ট ক্রস করলো, মানে এই পয়েন্টটা হয়ে গেল ধর 8.01, তখন কি হবে? তখন আমি দেখতে পাবো যে এটা 8.01 মানে কি ভি প্লাসটা 8.01, তাই আমি বলতেই পারি যে আপার কম্পারেটরের পজিটিভ ভোল্টেজটা এখন কি হয়ে গেছে ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, তাহলে কি হবে? এটা হয়ে যাবে আমার 1। তো যখন এটা আমার 1 হবে তাহলে R1 S0, তাই না? তাহলে রিসেটে 1 দেওয়া মানে কি? রিসেটে 1 দেওয়া মানে কিউটা হবে 0, কিউ বারটা কি হয়ে যাবে? কিউ বারটা হয়ে যাবে 1। যেই কিউ বার 1 হবে সুন্দর করে আমার এখানে 1 হয়ে যাবে, তার মানে কি ট্রানজিস্টারটা আমার আবার কি হয়ে গেল? অন হয়ে গেল। যেই ট্রানজিস্টার অন, ক্যাপাসিটার কি হবে? দেখ ক্যাপাসিটার কি কারো থ্রু দিয়ে চার্জ ডিসচার্জ হচ্ছে কি? এটা হয়ে গেল শর্ট, তাই না? ক্যাপাসিটার দেখ কোনো ডিসচার্জ হওয়ার কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে কি হবে? ক্যাপাসিটার ইনস্ট্যান্টলি ডিসচার্জ হয়ে যাবে, ইনস্ট্যান্টলি, মানে কোনো একটুখানি থাকবে কেন ওয়্যারের রেজিস্ট্যান্সের জন্য, একবার ইনস্ট্যান্টলি ডিসচার্জ হয়ে গেল, ঠিক আছে। আর দেখ কী হচ্ছে, যেহেতু এটা 1 আউটপুট খেয়ে আউটপুট হয়ে যাবে 0, ঠিক আছে। তো দেখ ক্যাপাসিটি কী হলো, আবার এটা কী হলো, এটা হবে আমার 0 হয়ে গেল। ক্যাপাসিটি কি আর চার্জ হতে পারবে? হতে পারবে না, কেন? এটা আমার শর্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি যতক্ষণ না ট্রিগারিং আমার অ্যাপ্লাই করবো ততক্ষণ হবে, ততক্ষণ আমার এটা 0ই থাকবে। তাহলে বোঝা গেল, তাহলে যখন আমি ট্রিগারিংটা অ্যাপ্লাই করলাম আমার কি হলো? অন হয়ে গেল, আবার কিছুক্ষণ অটোমেটিক্যালি অফ হয়ে গেল। মনোস্টেবল মাল্টিভাইব্রেটর মানে তাই, মনোস্টেবল মানে কি? মনোস্টেবল মানে হচ্ছে একটা স্টেবল স্টেট। দেখ একটা স্টেবল স্টেট 0, আমি যেই ট্রিগার করলাম নিজের স্টেবল স্টেট ছেড়ে কি আনস্টেবলে গেল, কিছুক্ষণ 1 থেকে যখন বুঝলো যে আনস্টেবলে আছে আবার 0তে চলে এলো। তাহলে আমি যদি আবার এখানে ট্রিগারিং করি তাহলে কি হবে? আবার উঠবে, আবার এটা অন হয়ে যাবে, বোঝা গেল। তো ট্রিগারিং করলে দেখ আউটপুটটা আমার চেঞ্জ হচ্ছে, আর ট্রিগারিং না করলে কিছু অটোমেটিক্যালি কিছুক্ষণ যাওয়ার পর আবার 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, ঠিক আছে। তো দেখ মনোস্টেবল মাল্টিভাইব্রেটরে দেখ অফ টাইমটা আমার উপর ডিপেন্ড করছে যে কতক্ষণ অফ রাখবো। আমি যদি ট্রিগারিংটা এখানে না করে যদি 10 মিনিট পরে করি তাহলে 10 মিনিট পর অন হবে, ঠিক আছে। তাহলে দেখ অন টাইমটা ডিপেন্ড করছে কার উপরে? R1 এর উপরে, তাই না? তো অন টাইম ফর্মুলা কি? অন টাইম হচ্ছে 0.69 ইন্টু R1 ইন্টু C, ঠিক আছে। এটা হচ্ছে মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের অন টাইম। হ্যাঁ, আগেরটাতে আমি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের অন অফ টাইমটা বলিনি, সেটা একটু লিখে না তোরা। অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের টি অন ইজ ইকুয়াল টু কত ছিল? R1 R2 থ্রু দিয়ে হচ্ছিল 4, তা R1 R2 ইন্টু C ইন্টু 0.69, ঠিক আছে। এটা হচ্ছে অন টাইম। আর অফ টাইম কী হবে? অফ টাইম হবে R2 থ্রু দিয়ে ডিসচার্জ হচ্ছিল অ্যাস্টেবল, তাই কী লিখবো? R2 ইন্টু C ইন্টু 0.69, ঠিক আছে। তো টোটাল টাইম কী হবে? টোটাল টাইম হবে T1 প্লাস T1 ইকুয়াল টু কী হবে? R1 প্লাস 2R2 ইন্টু C ইন্টু 0.69, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটালি আমাদের মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর আর 355 টাইমার, বোঝা গেছে। যদি কারোর কোনো ডাউট থাকে আমার ফোন নাম্বার আছে তোর কাছে, আমাকে কল করবি আমাকে দরকার পড়লে, ঠিক আছে। আমি নিঃসন্দেহে আমি ডাউট তোদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। কল করবি, হোয়াটসঅ্যাপ মেসেজ করবি, আমি ডাউট তোদের ক্লিয়ার করবো, ওকে। সো আজকে আর টাইম দেওয়ার দরকার নেই, এবার তোরা বাড়িতে লিখে নে, ঠিক আছে। সো থ্যাংক ইউ, ঠিক আছে।